গুড মর্নিং স্টুডেন্টস, তোরা ভালো আছিস? মন শরীর সবার ভালো আছে? কিউট কিউট বাচ্চারা এইদিকে একটু তাকা, তোকে বলতেছি ভালো আছিস? মন ভালো, শরীর ভালো তোদের? গুড মর্নিং রুবি, ভালো আছিস? ওকে, সো আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক আমরা পড়াশোনা করব। এই টপিকটা পড়ার জন্য সবাই ভালো করে খাতা পেন নে, ভালো করে বস, মন শান্তি নিয়ে, মন প্রাণ শরীর সবকিছু নিয়ে ভালো করে বসে পড়। এতটা ইন্টারেস্টিং টপিক পড়তে যাচ্ছি, তোদের লাইফের পার্সপেক্টিভ চেঞ্জ করে দেবে, লাইফকে দেখার পার্সপেক্টিভ চেঞ্জ করে দিবে, এবং সঙ্গে সঙ্গে অবভিয়াসলি তোদের যে ফিজিক্স পড়ার একটা দৃষ্টিভঙ্গিও চেঞ্জ করে দেবে। ওকে, সো আমরা কি পড়বো এই ভিডিওতে? যে জিনিসটা পড়াশোনা করব সেটা অলরেডি দেখতেই পাচ্ছিস, থাম্বনেইলে ছিল, সেটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশন। তো ফুরিয়ার ট্রান্সফরমেশন কিসের জন্য এতটা ইম্পর্টেন্ট আমরা বুঝবো, আর কোথায় কোথায় ইউজফুল করতে লাগে সেটাও বুঝবো। দেখ, এই ফুরিয়ার ট্রান্সফরমেশন টপিকটা কেউ হয়তো কোয়ান্টাম মেকানিক্স এর ভিতরে পেতে পারিস, কেউ তোরা ম্যাথামেটিক্যাল ফিজিক্স যখন পড়াশোনা করতেছিস ম্যাথামেটিক্যাল ফিজিক্স এর কোনো কোর্সের ভিতরে পেতে পারিস। ওকে, সো ফুরিয়ার ট্রান্সফরমেশন তোরা সিলেবাসের দেখেই বুঝতে পারছিস একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ফিজিক্সের জিনিস। নর্মালি তোদের মাথায় কি আসে? ম্যাথামেটিক্যাল ফিজিক্সের জিনিস শুধু ম্যাথামেটিক্স থাকবে, কিন্তু ইন দা আদার হ্যান্ড আমি কি বললাম, এটা কোয়ান্টাম মেকানিক্স এর ভিতরেও থাকতে পারে। মানে ফুরিয়ার ট্রান্সফর্ম এতটাই ইম্পর্টেন্ট, এর ফিজিক্যাল সিগনিফিকেন্স যদি বুঝিস, ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন যদি বুঝিস, এটা কোয়ান্টাম মেকানিক্স পড়ার জন্য অনেক 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 বেশি হেল্পফুল হবে। তো কোয়ান্টাম মেকানিক্সে এই ফুরিয়ার ট্রান্সফর্ম খুব খুব কাজের জিনিস। ওকে, সো এটা ম্যাথামেটিক্যাল ফিজিক্সের পার্ট হওয়া সত্ত্বেও কোয়ান্টাম মেকানিক্সে কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। তার জন্যই আমি তোদের সবসময় বলি, আমরা ফিজিক্সের স্টুডেন্ট শুধু ম্যাথামেটিক্স পড়ি না, আমরা ম্যাথামেটিক্যাল ফিজিক্স পড়ি। অর্থাৎ আমরা যে ম্যাথটা পড়ি সেই ম্যাথটা ফিজিক্সের সঙ্গে কিভাবে রিলেট আছে, বা ফিজিক্স পড়াকে আমাদের কিভাবে ইভলভ করবে ম্যাথামেটিক্সটা, আমরা সেই রিলেটেড পড়াশোনা করি। তার জন্য এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ফিজিক্স। তো চল ম্যাথামেটিক্যাল ফিজিক্সের একটা ইম্পর্টেন্ট টপিক পড়াশোনা করব, ফুরিয়ার ট্রান্সফর্ম। তো ফুরিয়ার ট্রান্সফর্ম পড়ার আগেই তোদের আমি কিন্তু ফুরিয়ার সিরিজ পড়াইছি। তোদের একটা কথা বলে রাখি, ফুরিয়ার সিরিজ আর ফুরিয়ার ট্রান্সফর্ম এই দুটো কিন্তু একদম আলাদা জিনিস। ওকে, তাহলে ফুরিয়ার সিরিজ আগে সবাই ম্যাথামেটিক্যাল ফিজিক্স এর ভিডিওতে দেখছিস, আমি ডিটেলসে পড়াইছি, ওইখানকার যা যা ছিল সবকিছু এ টু জেড আমি পড়াই দিছি ফুরিয়ার সিরিজ। আজকে এইখান থেকে আমরা কি করব, ছোট্ট একটা টপিক আছে, ছোট্ট একটা চ্যাপ্টার, সেটা ফুরিয়ার ট্রান্সফরমেশন স্টার্ট করতে যাচ্ছি। তো ফুরিয়ার ট্রান্সফরমেশন আজকে ইন্ট্রোডাকশন বা লেকচার নাম্বার 1। ওকে, তো হেডিং দিয়ে সবাই ফুরিয়ার ট্রান্সফরমেশন, লেকচার নাম্বার 01। ওকে, ফুরিয়ার ট্রান্সফরমেশন। তো ফুরিয়ার ট্রান্সফরমেশন কি জিনিস একবার বোঝার চেষ্টা করি, ইম্পর্টেন্স কি সেটাও একবার বোঝার চেষ্টা করি। ওকে, দেখ, নর্মালি যদি দেখিস কোনো একটা পার্টিকেল তোকে দেওয়া আছে, পার্টিকেলটা রিলেটেড, পার্টিকেলের মোশন রিলেটেড তোকে ইনফরমেশন ক্যালকুলেট করতে লাগবে, ইনফরমেশন বের করতে লাগবে। তাহলে কি করবি, ওই পার্টিকেলটার এই পজিশন স্পেসে কিভাবে ওর ট্র্যাজেক্টরিটা আছে, ট্র্যাজেক্টরিটা খুঁজে বের করবি। অর্থাৎ সাপোজ কোনো একটা পার্টিকেলের তুই কাইনেটিক এনার্জি, ভেলোসিটি বা অন্য কিছু ক্যালকুলেট করতে চাস, তার জন্য কি করবি, তুই বলবি যে পার্টিকেলটার পজিশন উইথ রেসপেক্ট টু টাইম দিয়ে দাও। অর্থাৎ যদি আমরা কোনো একটা পার্টিকেলের পজিশন উইথ রেসপেক্ট টু টাইম পেয়ে যাই, ওকে, তাহলে ধরে নে পার্টিকেলটা এমন এমন কোনো একটা পথে মুভ করতেছে, তাহলে প্রত্যেকটা টাইমে আমি পার্টিকেলটার পজিশন জানা আছে, এটা যদি জানা থাকে তাহলে পার্টিকেলটার সমস্ত ইনফরমেশন আমরা পেয়ে যাব। যেমন পজিশন উইথ রেসপেক্ট টু টাইম করলে ভেলোসিটি পাবো, ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম করলে আমরা অ্যাক্সিলারেশন পাবো, অ্যাক্সিলারেশনকে মাস দেওয়া মাল্টিপ্লিকেশন করলে ফোর্স পাবো। তারপরে আমরা যদি হাফ এমভি স্কোয়ার করে দিই কাইনেটিক এনার্জি পাবো, পোটেনশিয়াল এনার্জি পাবো। সব ধরনের ইনফরমেশন এখান থেকে আমরা বের করে আনতে পারি যদি পার্টিকেলটা ইন পজিশন কোঅর্ডিনেট সিস্টেমে থাকে। তাহলে এইটার ক্ষেত্রে যদি দেখিস, আমরা এই এক্স কে কি বললাম, আমরা পজিশন, এক্স এ কি বললাম আমরা পজিশন। অর্থাৎ এই যে জিনিসটা, যখন কোনো একটা পার্টিকেলকে আমরা দেখতে চাই, জানতে চাই, তখন পার্টিকেলটার কি হচ্ছে, পজিশন স্পেসে ওর বিহেভিয়ার আমরা দেখতেছি। তাহলে এই স্পেসটাকে কি বলি আমরা, পজিশন স্পেস বলি, পজিশন স্পেস বলি। ওকে, তাহলে আমরা যা কিছু চোখে দেখতে পারি তাই হচ্ছে পজিশন স্পেস। যা চোখে দেখে কোনো জিনিসের আমরা যখন ডিসাইড করি এইখানে আছে, এই সময় এইখানে আছে, ওটা কি হচ্ছে, পজিশন স্পেস। ওকে, পজিশন স্পেস। এবার একটা ইন্টারেস্টিং জিনিস তোরা ভালো করে লক্ষ্য করবি, যখনই আমরা কি করি,
একটা পার্টিকেল উদাহরণ হিসেবে বলি, ধরে একটা বাস আছে, এবার বাসটা ধরে মুভ করতেছে, বাসটা সাপোজ কথার কথা কি করলো হচ্ছে দীঘা থেকে এসপ্ল্যানেড অব্দি গেল। তাহলে দীঘা থেকে এসপ্ল্যানেড অব্দি যখন যাইতেছে তোরা বলতে পারছিস যে আমি বাসটা দেখতেছি, বাসটা দীঘা টু এসপ্ল্যানেড যাচ্ছে। তার মানে কি হচ্ছে তুই পজিশন স্পেসে দেখতে পাচ্ছিস, বাসটার পজিশন তুই ট্র্যাক করতে পারছিস উইথ রেসপেক্ট টু টাইম, আর এটা সেটা তোরা আমরা দেখতেও পাই, তার জন্য ওইটা হচ্ছে পজিশন স্পেস। এবার আমাদের কি হয়, পজিশন স্পেসে যখন পড়াশোনা করি, পড়াশোনা করতে করতে অনেক সময় কি আসে হচ্ছে পড়াশোনাটা কিন্তু একটু কঠিন হয়ে যায়, অনেক ধরনের পড়াশোনা পজিশন স্পেসে কঠিন হয়ে যায়। অর্থাৎ এক্সাম্পল আমি বলতেছি কিসের জন্য কঠিন হয়। আর যখনই কি হয় পজিশন স্পেসে পড়াশোনা কঠিন হয়ে যায়, তখন আমরা কি করি, অল্টারনেট একটা স্পেস খোঁজার চেষ্টা করি, যে স্পেসে গেলে পড়াশোনাটা কি হবে, ভিজুয়ালাইজেশন কি হবে, অনেক সহজ হবে। এর জন্য কি করি, আমরা অল্টারনেট স্পেস খোঁজা স্টার্ট করি। এই যে অল্টারনেট স্পেস খোঁজা স্টার্ট করব, এটার পিছনে আমাদের যে যুক্তিটা ছিল বা আমাদের যখন খুঁজতেছিলাম তখন যে ভাবনা চিন্তাটা ছিল কি ছিল, বলে কোনো একটা পার্টিকেলের কথা আমি বললাম এখানে। এবার পার্টিকেলটা যদি আমরা টোটাল এনার্জি দেখি, টোটাল এনার্জি মানে কি, ফর এক্সাম্পল হ্যামিল্টনিয়ানের কথা বলতেছি, হ্যামিল্টনিয়ান মানে কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। তাহলে কোনো একটা পার্টিকেলের যদি টোটাল এনার্জি লিখিস সেটা হ্যামিল্টনিয়ান আসতেছে, হ্যামিল্টনিয়ান ইকুয়াল টু কি হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস হচ্ছে পটেনশিয়াল এনার্জি। তাহলে কোনো একটা পার্টিকেলের কাইনেটিক এনার্জি কি লিখিস, পি স্কোয়ার বাই টুয়াইস এম, আর পটেনশিয়াল এনার্জি কত লিখিস, হাফ এম, হাফ কে এক্স স্কোয়ার বা হাফ ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এমন করে লিখিস। ওকে, তাহলে এই যে জিনিসটা, তখন তোদের মাথায় অনেকের কোশ্চেন আসতেছে, স্যার আপনি যে হ্যামিল্টনিয়ান বা টোটাল এনার্জি লিখলেন সেটা তো এইখানে পজিশন আছে মানলাম, এর জন্য পজিশন স্পেসে পড়াশোনা করলাম। আমরা তো এটাও করতে পারি যে এইখানে তো মোমেন্টাম আছে, তাহলে আমরা মোমেন্টাম স্পেস নিয়েও পড়াশোনা করতে পারি। অ্যান্সার হচ্ছে ইয়েস, আমরা পজিশন স্পেস নিয়েও পড়াশোনা করতে পারি, আমরা মোমেন্টাম স্পেস নিয়েও কি করতে পারি, যে পড়াশোনা করতে পারি। কিন্তু আমরা নর্মালি ইন জেনারেল যেটা পড়াশোনা করি সেটা কিন্তু পজিশন স্পেস নিয়েই পড়াশোনা করি, অর্থাৎ এটা নিয়ে পড়াশোনা করি। এর কারণ সিম্পল, যে আমরা পজিশন স্পেসকে চোখে দেখতে পাই, মোমেন্টাম স্পেসকে আমরা চোখে দেখতে পাই না। তার জন্য আমরা ইন জেনারেল নর্মালি আমরা পড়াশোনা করে গিয়েছে পজিশন স্পেস নিয়ে। কিন্তু কেউ যদি কি চাইস হচ্ছে মোমেন্টাম স্পেস নিয়ে পড়াশোনা করতে চাস, তাহলে অবভিয়াসলি কিন্তু মোমেন্টাম স্পেস নিয়ে পড়াশোনা করতে পারিস তোরা। ওকে, তো এটা কেউ বাধা দেয়নি, তাহলে অল্টারনেট একটা স্পেসের খোঁজ পাইলাম, সেটা হচ্ছে মোমেন্টাম স্পেস। এবার তোরা অনেকে বলবি, যারা যারা অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স দ্যাট ইজ ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান মেকানিক্স পড়ে আসছিস, তোরা বলবে স্যার আমরা অলরেডি কিন্তু মোমেন্টাম কি হচ্ছে পজিশন এন্ড মোমেন্টাম বোথ স্পেস পড়ে আসছি। কোথায় পড়ছিস তোরা, এমন একটা জায়গা পড়ছিস, মাথায় রাখিস যে এইদিকে মোমেন্টাম নিতিস আর এইদিকে পজিশন নিছিস। এই যে মোমেন্টাম স্পেস যাকে তোরা কি বলতি, মোমেন্টাম পজিশন স্পেস যাকে তোরা বলছিস ফেস স্পেস। ওকে, ফেস স্পেস। ওকে, স্পেস স্পেস বলছিস না, তাহলে কোনো একটা পার্টিকেলের ট্র্যাজেক্টরি এটাকে স্পেস স্পেস ট্র্যাজেক্টরি বলছিলি। তাহলে তোরা কিন্তু পজিশন মোমেন্টাম এন্ড পজিশন স্পেস পড়ছিস, দ্যাট ইজ ফেস স্পেস পড়াশোনা করছিস। তোরা কিন্তু পজিশন স্পেস নিয়েও পড়াশোনা করছিস, পজিশন স্পেস নিয়েও অলরেডি পড়াশোনা করছিস, এটা হচ্ছে জানছিস। ওকে, কিন্তু তাহলে তোদের অনেকের কোশ্চেন আসবে যে আমাদের হঠাৎ করে নতুন স্পেস খুঁজতে গেলাম, আমি কি বললাম যে কখনো কখনো কি আসে হচ্ছে, ভালো করে আসেন, কখনো কখনো পজিশন স্পেসে পড়াশোনা করতে গেলে হচ্ছে অনেক প্রবলেম আসে। তাহলে বলবি ঠিক আছে পজিশন স্পেসে প্রবলেম আছে, তাহলে আপনি এটাই করান, ফেস স্পেসে পড়ান, অর্থাৎ যেখানে পজিশন মোমেন্টাম বোথ আছে। তো এইখানে দিয়ে পড়াশোনা করলে হয়, নতুন অল্টারনেট স্পেসের কি দরকার আছে? তখন এটার বলবো এটার মধ্যেও একটা প্রবলেম আছে। কি, শোন, এই যে ফেস স্পেস আছে, ফেস স্পেসে কি বলে যে পজিশনের রেসপেক্টে আমরা মোমেন্টামকে মেজারমেন্ট করব, কিন্তু কোয়ান্টাম মেকানিক্স বলে না, তোরা পজিশনকে মোমেন্টামকে উইথ রেসপেক্ট টু পজিশন একদম এক্স্যাক্টলি মেজার করতে পারবি না। ওইখানে কি আসবে, আনসার্টেনটি চলে আসবে, আনসার্টেনটি প্রিন্সিপাল আসবে। আনসার্টেনটি প্রিন্সিপাল কি ছিল, ডেল্টা এক্স ডেল্টা পি এক্স ইকুয়াল টু এ স্কয়ার বাই 2। অর্থাৎ তুই যদি পজিশন আর মোমেন্টামকে মেজার করতে যাস, এদের মেজারমেন্টের মধ্যে একটা এরর চলে আসবে, সেটা এররের মিনিমাম কত আসবে, এ স্কয়ার বাই 2 অ্যামাউন্টের এরর চলে আসবে, মিনিমাম এতটা এরর আসবে। তাহলে পজিশন এন্ড মোমেন্টামকে কি করতে পারি না আমরা হচ্ছে এক্স্যাক্টলি মেজার করতে পাবো না, তার জন্য পজিশন আর মোমেন্টামকে কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবলই না। তাহলে এটাকে কি করে না, কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল না, কোয়ান্টাম মেকানিক্যালি মেকানিক্যালি
ডাজ নট অ্যাকসেপ্টেবল। ওকে, তাহলে কি দাঁড়াইলো পুরো ঘটনাটা দেখ যে আমাদের পজিশন স্পেসে কিছু প্রবলেম হচ্ছে। যেমন প্রবলেম হিসেবে আমি বলতেছি যে পজিশন স্পেসে তুই ধরে নে দুইটা ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স পড়াশোনা করতে যাচ্ছিস, হ্যাঁ না? ভালো করে শোন, দুইটা ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স পড়াশোনা করতে যাচ্ছিস, মানে তোরা যারা যারা সলিড স্টেট ফিজিক্স পড়ছিস তোরা দেখবি যে দুইটা প্লেনের মধ্যে স্পেসিং, অ্যাঙ্গেল, লেটিস প্যারামিটার এগুলা যখন ক্যালকুলেট করি, ধরে নে দুইটা প্লেনের মধ্যে স্পেসিং কত আসলো 0.0 অ্যাংস্ট্রম। ধরে নে দুইটা প্লেনের মধ্যে ডিস্টেন্স কত আসলো 0.01 অ্যাংস্ট্রম। এবার বল যে দুইটা প্লেনের মধ্যে স্পেসিং 0.01 অ্যাংস্ট্রম মানে বুঝিস কত কাছাকাছি প্লেন। এটা নিয়ে পড়াশোনা করা বা এটা নিয়ে ভিজুয়ালাইজেশন করা অনেক কঠিন হবে। বা তোরা যখন ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম নিয়ে পড়াশোনা করিস, ভালো করে শোন, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম যে এখানে তোদের হচ্ছে বিভিন্ন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ গুলো আসে, যেমন গামা রে, এক্স রে, ইউভি রে, আইভি রে, ভিজিবল রে, বিভিন্ন যে রে গুলো আসে সেই রে গুলা দেখবি খুব কাছাকাছি হয়। ওদের ওয়েভ লেন্থ কেমন হয়, ওয়েভ লেন্থ নিয়ে যখন পড়াশোনা করবো ওয়েভ লেন্থ দেখবি যে ফর এক্সাম্পল আমি বলতেছি 3000 অ্যাংস্ট্রম। তাহলে বুঝতেই পারছিস যে এদের ওয়েভ লেন্থ গুলা কি হচ্ছে অনেক ছোট হচ্ছে। এগুলাকে যখন গ্রাফে ড্র করতে যাবি, গ্রাফে ড্র করতে গিয়ে দেখবি গ্রাফ কি হচ্ছে এত ছোট হচ্ছে ভিজুয়ালি তুই ভালো করে ট্রিটেই করতে পারছিস না, অর্থাৎ পড়াশোনা ঠিক করে করতেই পারছিস না। তাহলে কি কি প্রবলেম গেল যে এইখানে ইন্টারপ্লেনার স্পেসিং এত ছোট বা ওয়েভ লেন্থ এত ছোট, এগুলাকে যখন গ্রাফে আমরা ভিজুয়ালাইজ করতে যাচ্ছি তখন দেখতেছি এত কাছাকাছি আসতেছে যে ওগুলোকে নিয়ে পড়াশোনা করা খুব কঠিন হচ্ছে। তাহলে এই যে কঠিন পড়াশোনা যেটা আমরা করতে চাই না অবভিয়াসলি, তার জন্য আমরা পজিশন স্পেসকে কি করব না, নেব না। দেখ নরমালি আবার বলতেছি পজিশন স্পেস অনেক জায়গাতে কাজ করে, কিন্তু এমন এমন কিছু পড়াশোনা করি পার্টিকুলার যেগুলো গিয়ে কি হচ্ছে পজিশন স্পেস আর কাজ করলে সুবিধাজনক হয় না আমাদের জন্য। তাহলে পজিশন স্পেস আমরা ক্যান্সেল করে দিলাম। ওকে, এবার যেটা পজিশন আর মোমেন্টাম স্পেস যেটা আগে থেকেই জানি, যাকে আমরা ফেস স্পেস বলি, ফেস স্পেস নিয়ে পড়াশোনা করলে ঠিক ছিল ততদিন অবধি ঠিক আছে যখন ক্লাসিক্যাল মেকানিক্স অবধি পড়াশোনা করবি। যখন কোয়ান্টাম মেকানিক্সে যাবি, কোয়ান্টাম মেকানিক্স বলে আমি তো একসেপ্টেবলই করি না, কারণ কোয়ান্টাম মেকানিক্স বলে কোনো একটা পার্টিকেলের পজিশন এন্ড মোমেন্টাম অ্যাকুরেটলি মেজার করা পসিবলই না। ওদের মধ্যে মেজার করলে সবসময় একটা h²/2 এর আনসার্টেনিটি, মিনিমাম আনসার্টেনিটি চলে আসবে। তাহলে পজিশন ফেস স্পেসও আমাদের পড়াশোনা করা যাবে না। তাহলে আমাদের পড়াশোনা করার জন্য একটা এখন নতুন স্পেস খোঁজা দরকার। এই স্পেসটারই নাম আমরা খুঁজবো যে কি স্পেসে পড়াশোনা করতে পারি। এই যে কি স্পেসে পড়াশোনা করতে পারে এই নতুন স্পেসটা খোঁজার যে সাহায্য করবে, যে ম্যাথামেটিক্যাল ফেনোমেনাটা আমাদের সাহায্য করে, যে ম্যাথামেটিক্যাল ট্রিটমেন্টটা সাহায্য করবে, যে ম্যাথামেটিক্যাল টুলটা সাহায্য করবে, তার এই নাম কি হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম। এবার শোন কেমন করে সাহায্য করে, ভালো করে শোন, এদিকে তাকা। যে একটা আমরা জিনিস দেখলাম যে কোনো একটা পার্টিকেল আছে, পার্টিকেলের টোটাল এনার্জি হ্যামিল্টনিয়ান রিপ্রেজেন্ট করে, হ্যামিল্টনিয়ান ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। তাহলে টোটাল এনার্জি আমরা জানি, টোটাল এনার্জি অলওয়েজ কি থাকে, হচ্ছে কনস্ট্যান্ট থাকে, কনজার্ভ উইথ টাইম, তাই না? তাহলে টোটাল এনার্জি কি আছে, কনস্ট্যান্ট আছে। তার মানে একটা ইন্টারেস্টিং জিনিস এইদিকে সবাই লক্ষ্য কর, যদি কোনো কারণে এটা টোটাল এনার্জি কিন্তু কনস্ট্যান্ট আছে, তাহলে মোমেন্টামের টার্ম আর পজিশনের টার্ম দুইটার যোগফল মিলে কি দিচ্ছে, কনস্ট্যান্ট দিচ্ছে। তাহলে যদি কোথাও পজিশন ইনক্রিজ করে যায়, দেখ পজিশন ইনক্রিজ করলো তাহলে মোমেন্টামকে কি করতে লাগবে, ডিক্রিজ করতে লাগবে। মোমেন্টামকে ডিক্রিজ করলে তবেই কনস্ট্যান্ট থাকবে। সিমিলারলি আমরা উল্টা কথা বলতে পারি, কোথাও যদি পজিশন ডিক্রিজ করে যায়, কোথাও যদি পজিশন ডিক্রিজ করে যায়, কিন্তু আমরা কি করতে পারি, ভালো করে শোন, পজিশন ডিক্রিজ করে যায় তাহলে ওইখানে অবভিয়াসলি কি হচ্ছে, পজিশন ডিক্রিজ করলো তাহলে মোমেন্টামকে কি করতে লাগবে, ইনক্রিজ করতে লাগবে। মোমেন্টাম ইনক্রিজ করে টোটাল এনার্জি কি রাখবে, কনস্ট্যান্ট রাখবে। তো এইখানে আমরা সুন্দর একটা জিনিস দেখলাম যে পজিশন আর মোমেন্টাম রেসিপ্রোকাল রিলেশনে আসে না, একজন আরেকজনের কনজুগেট না। একজন ইনক্রিজ করলে আরেকজন ডিক্রিজ করে, আরেকজন ডিক্রিজ করলে আরেকজন ইনক্রিজ করে। তারপরে এরা কনজুগেট ফর্মে আছে, রেসিপ্রোকাল ফর্মে আছে। এই যে রেসিপ্রোকাল ফর্মে আছে, এই রেসিপ্রোকাল ফর্মটাকে যদি কনসিডার করে আমাদের সুবিধা কি হবে দেখতাম। এটা কি ছিল, ডি ইকুয়াল টু ছিল, এক্সাম্পল হিসেবে ধরছি আমি, ডি ইকুয়াল টু ছিল 0.001 অ্যাংস্ট্রম, না? খুবই ক্ষুদ্র ছিল। এটা যদি মোমেন্টাম স্পেসে নিয়ে যাস, খালি পি এর পজিশন অর্থাৎ মোমেন্টাম স্পেসে নিয়ে যাস, এটার মোমেন্টাম স্পেসে এটা কি আকারে দেখবি,
ওয়ান বাই ডি আকারে দেখবি না, সেটার নাম যাই দে, কিন্তু ওয়ান বাই ডি আকারে দেখবি, কারণটা এদের দুজনের মধ্যে দেখলাম পজিশন আর মোমেন্টাম কি আছে, কনজুগেটের ফর্মে আছে। তাহলে এটা যদি পজিশন স্পেসের জিনিস হয়, মোমেন্টাম স্পেসের জিনিস কেমন হবে, ওয়ান বাই ডি হয়ে যাবে। তাহলে কি হয়ে গেল, একটা জিনিস দেখ 0.01 অ্যাংস্ট্রম মানে 10⁻⁻10, তার মানে এটা কত উপরে চলে গেল, তাহলে 1/0.01 ইন্টু 10⁻10 হয়ে গেল। তাহলে দেখ তো 1/d এর ভ্যালু, যেটাই নাম দেয় এটার, 1/d এর ভ্যালু মোমেন্টাম স্পেসে গিয়ে কি করলো, অনেক বেশি বড় হয়ে গেল। তাহলে এবার অনেক বেশি বড় হয়ে গেলে তোরা ইজিলি গ্রাফ ড্র করতে পারবি, না ইজিলি ভিজুয়ালাইজেশন করতে পারবি। পড়াশোনাটা খুব সহজ হইলো না, হইলো কি হইলো না, যেটা এতক্ষণ ভিজুয়ালাইজেশন করতে পারছিলি না পজিশন স্পেসে ভালো করে, সেটাকে তোরা ইজিলি কি করতে পারছিস, ভিজুয়ালাইজেশন করতে পারছিস। তাহলে এটাকে কি করে চেঞ্জ করে দিলি, 1/d করে দিলি, অর্থাৎ মোমেন্টাম স্পেসে নিয়ে গেলি। আবার এটাকে যদি দেখিস, এটাকে দেখলে কি করবি, একটা অ্যাংস্ট্রম 3000 অ্যাংস্ট্রম, যেটার ভ্যালু খুবই খুবই কি আছে, কম আছে। এটাকেই যদি কি করে দিস মোমেন্টাম স্পেসে দেখিস, এটা তো পজিশন স্পেসে জিনিস, মোমেন্টাম স্পেসে দেখ, মোমেন্টাম স্পেসে এটার উল্টে যাবে, উল্টে গেলে কত হবে, 1/λ। এটারও ভ্যালু কি করবে, অনেক অনেক বেশি হয়ে যাবে, না? এই যে 1/λ হলো, এই 1/λ এর নাম কি দিছিস মনে পড়ে, তোরা অ্যাটমিক ফিজিক্সে পড়ছিস বা তোরা হচ্ছে কি হচ্ছে অনেক জায়গাতেই পড়ছিস, এটাকে ওয়েভ নাম্বার বলতিস না, নিউ বার দিতিস। তো এখন বুঝছিস রিডবাক কনস্ট্যান্ট পড়ছিলি না, রিডবাক কনস্ট্যান্টের এখানে একটা নিউ বার ইউজ করতিস। ওয়েভ নাম্বার কিসের জন্য দরকার পড়ে, এটা একটা ম্যাথামেটিক্যাল টার্ম, যেটা আমরা কি করি আর একটা কোঅর্ডিনেট সিস্টেমে দেখতেছি, যেখানে আমরা ইজিলি কি করতে পারি, পড়াশোনা করতে পারি, পড়াশোনা করতে ভিজুয়ালাইজেশন করতে অনেক সুবিধা হয়। তাহলে 1/, করে দিলাম, অর্থাৎ রেসিপ্রোকাল করে দিলাম, তাতেই পড়াশোনা কি হয়ে গেল, সোজা হয়ে গেল। এই যে এটা জিনিস যেটা বললাম, ঠিক আছে, যে দুইটা প্লেনের মধ্যে স্পেসিং এত ছিল, রেসিপ্রোকাল করে দিলাম, এটা স্পেসিং কি হলো, অনেক ইনক্রিজ করে গেল, ইজিলি আমরা পড়াশোনা করতে পারবো। এই যে জিনিসটা, এটাকে কি বলি বলতো, আমরা হচ্ছে সলিড স্টেট ফিজিক্স যারা যারা পড়ছিস তারা তারা জানিস, এটাকেই বলা হয় হচ্ছে রেসিপ্রোকাল ক্রিস্টাল, হ্যাঁ। তো রেসিপ্রোকাল তোরা পড়াশোনা করছিস, রেসিপ্রোকাল ক্রিস্টাল, তো এটা হচ্ছে রেসিপ্রোকাল ক্রিস্টালের পড়াশোনা গেল। ওকে, তার জন্যই আমরা কি করি, উল্টে দেই, বা এটার ক্ষেত্রে কি করি, এটার ক্ষেত্রে ওয়েভ লেন্থের রেসপেক্টে না পড়ে ওয়েভ নাম্বারের রেসপেক্টে পড়াশোনা করি, উল্টে দেই। অর্থাৎ আমরা কি হচ্ছে পজিশন আর মোমেন্টামকে দেখলাম কি হচ্ছে একজন আরেকজনের কনজুগেট। ওকে, বা আরো একটা স্পেস দেখি, যদি এটা দেখিস তোরা যে ফ্রিকোয়েন্সি এফ ইকুয়াল টু কত হচ্ছে 1/t, তাহলে টাইম এবং ফ্রিকোয়েন্সি, ওকে, টাইম এবং ফ্রিকোয়েন্সি, এই জন্য এই দুটো জিনিসও কিন্তু একজন আরেকজনের রেসিপ্রোকাল আছে। ওকে, অর্থাৎ তোদের যদি টাইম স্পেসে পড়াশোনা করতে কঠিন লাগে তাহলে ফ্রিকোয়েন্সি স্পেসে চলে যা, আবার ফ্রিকোয়েন্সি স্পেসে পড়াশোনা কঠিন লাগলে তুই টাইম স্পেসে চলে যা। তো যেটাতে সুবিধা হবে তুই ওই স্পেসটা কি করে নিচ্ছে, কনভার্ট করে চলে যা। ওকে, এই যে স্পেসের কনভার্সন, অর্থাৎ পজিশনকে মোমেন্টামে নিয়ে যা, বা মোমেন্টামকে পজিশনে নিয়ে যা, বা টাইমকে ফ্রিকোয়েন্সিতে নিয়ে যা, বা ফ্রিকোয়েন্সিকে টাইমে নিয়ে যা, এই যে স্পেসের কনভার্সন, একটা স্পেস থেকে আরেকটা স্পেসে যেতে সাহায্য করে যে ম্যাথামেটিক্যাল টুলটা, তারই নাম কি হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম। তাহলে বুঝতে পারছিস ফুরিয়ার ট্রান্সফর্মটা কিসের জন্য আসলো এবং এর কাজ কি, এতটুকু ক্লিয়ার হয়েছে? তোদের সবসময় একটা জিনিস আমি বলি, এটা জিনিস মাথায় রাখবি, যে জীবনকে না সহজভাবে দেখার চেষ্টা কর, জীবনকে জটিল বানাইস না। মানে আমি কথাটার মানে বলি, যে তোর জীবন যেমন করে চলতেছে, চলতে চলতে চল দেখি জীবনটা ঠিকঠাক যাচ্ছে না, ওটাকে না অন্য একটা অ্যাঙ্গেলে দেখার চেষ্টা কর। মানে কেউ যদি এখন দুঃখের ভিতরে থাকিস, ওই দুঃখ নিয়ে ভাবতে থাকলে দুঃখের ভিতরেই পড়ে থাকবি। তুই ওই জীবনটাকে, ওই সিচুয়েশনটাকে না অন্য একটা অ্যাঙ্গেলে ভাবার চেষ্টা কর, দেখবি ভাল লাগবে। মানে তোরা যে গ্রামটায় আসিস বা যে শহরটায় আসিস, সেই শহরটা বা গ্রামটায় থাকতে থাকতে আর ভাল লাগে না, সবকিছু একই মতো মনে হয়, না? তুই একদিন ওই গ্রাম বা ওই শহরটাকে কি হচ্ছে ড্রোন শট নিস, তো দেখবি যে বলবি, ও আমার গ্রামটা এত সুন্দর বা আমার শহরটা এত সুন্দর। কি হলো, তুই এতদিন সবকিছু স্ট্রিট ভিউতে দেখছিস, আজকে যখন ড্রোন শট নিলি স্কাই ভিউতে দেখলি, স্কাই ভিউতে দেখলে তোর ওই জায়গাটাকে আবার নতুন করে ভালোবাসতেছিস, নতুন ভাবে মনে হচ্ছে খুব সুন্দর। তো দেখার পার্সপেক্টিভ চেঞ্জ কর। তাহলে পড়াশোনাটা তো সেমই পড়বো, পজিশন স্পেসে যদি কঠিন লাগে তাহলে মোমেন্টাম স্পেসে চলে যা না ভাই, রেসিপ্রোকাল নেই। ওকে,
রেসিপ্রোকাল পড়াশোনা কর, রেসিপ্রোকাল ক্রিস্টাল নিয়ে পড়। এটা যদি ওয়েভ লেন্থে পড়াশোনা হয়, 1 বাই ওয়েভ লেন্থ, দ্যাট ইজ ওয়েভ নাম্বার নিয়ে পড়াশোনা কর, অনেক সুবিধা হবে। ওকে, বুঝছিস? তো আমাদের যদি পজিশন স্পেসে পড়তে কঠিন লাগে, তো মোমেন্টাম স্পেসে চলে যা, মোমেন্টাম স্পেসে পড়াশোনা কর, ইজি লাগবে। তো যদি টাইম স্পেসে পড়াশোনা করতে কঠিন লাগে, তাহলে ফ্রিকোয়েন্সি স্পেসে চলে যা, সিম্পল। ওকে, এতটুকু এই জিনিস। আর এই যে স্পেসের কনভার্সন করবি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবি, তার জন্য একটা ম্যাথামেটিক্যাল টুলের দরকার। এই ম্যাথামেটিক্যাল টুলটারই নাম কি হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম। বুঝছিস? ইন্ট্রোডাকশন, এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলতে পারিস। ওকে, তোদের যত ফিজিক্যাল মিনিং ছিল না, আমি কিন্তু বেশিরভাগ ফিজিক্যাল মিনিং তোদেরকে আমি বলে দিলাম। এটার ইন্ট্রোডাকশনের মধ্যে সবকিছু বলে দিছি। এবার আমি কি করব, আরো সুন্দর সুন্দর কিছু ফিজিক্যাল মিনিং বোঝাবো, যেটা কোয়ান্টাম মেকানিক্স রিলেটেড বোঝাবো, এবং অবভিয়াসলি ম্যাথামেটিক্যাল ফিজিক্স এর জন্য কি করব, তোদের হচ্ছে কোশ্চেন তো সলভ করাবোই। ওকে, ফুরিয়ার ট্রান্সফর্মের বিভিন্ন প্রপার্টিজ তো করাবোই, যেগুলো এক্সামে আসবে। ওকে, ক্লিয়ার? তো এতটুকু জায়গা লেগে নে, বুঝে নে। লেখ, যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয়, কিছু থাকে বলিস। হ্যাঁ, এতটুকু হয়েছে। ওকে, তাহলে একবার সামারি করে বলে দেই আমি। ওকে, পুরো জিনিসটার একবারে সামারি, ছোট্ট 2 মিনিটে। সেটা হচ্ছে, আমরা আমাদের চোখ ভিজুয়ালাইজ করে হচ্ছে পজিশন স্পেসকে। তার জন্য আমরা যা কিছু পড়াশোনা করি, ইন জেনারেল পজিশন স্পেসে পড়াশোনা করি। কিন্তু পজিশন স্পেসে পড়াশোনা করতে গিয়ে আমাদের অনেক প্রবলেম আসতেছিল। তার জন্য পরবর্তীতে আমরা মোমেন্ট পজিশন মোমেন্টাম স্পেস, দ্যাট ইজ স্পেস স্পেস খুঁজে পাইছিলাম। স্পেস স্পেস নিয়ে আমরা পড়াশোনা করছিলাম হ্যামিল্টনিয়ান ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্সে। এবার ফেস স্পেস পড়াশোনা করলাম, ঠিক আছে। তারপর যখন এই স্মল পার্টিকেলের কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেল সম্বন্ধে পড়াশোনা করতে গেলাম, তখন দেখলাম স্পেস স্পেস আর কাজ করে না, ফেস স্পেস কাজ করে না, কারণ কোয়ান্টাম মেকানিক বলে পজিশন আর মোমেন্টাম কি করতে পারি না, এক্স্যাক্টলি মেজারমেন্ট করতে পারি না সাইমালটেনিয়াসলি। ওকে, পজিশন আর মোমেন্টামকে সাইমালটেনিয়াসলি মেজারমেন্ট করতে গেলে h²/2 এর মিনিমাম আনসার্টেনিটি চলে আসে। তার জন্য কোয়ান্টাম মেকানিক্যালি স্পেস স্পেস, দ্যাট ইজ পজিশন মোমেন্টাম স্পেসকে আমরা ইগনোর করলাম, ওটা অ্যাকসেপ্টেবল হচ্ছে না, ওটা দিয়ে কাজ করলাম না। এর পরবর্তীতে আমরা দেখলাম যে ইন্টারেস্টিংলি পজিশন আর মোমেন্টাম দুইটা পরস্পরের কনজুগেট, লাইক ফ্রিকোয়েন্সি এন্ড টাইম দুটের কনজুগেট, একটা ইনক্রিজ করলে একটা ডিক্রিজ করে। তার জন্য আমরা নতুন স্পেসের খোঁজার চেষ্টা করলাম, এবং নতুন স্পেস হিসেবে আমরা মোমেন্টাম স্পেস খুঁজতে পারলাম। মানে পজিশনসের কনজুগেট স্পেস মোমেন্টাম স্পেস, ঠিক তেমনই টাইমের কনজুগেট স্পেস কি হচ্ছে ফ্রিকোয়েন্সি স্পেস, ভাইস ভার্সা ট্রু। ওকে, সো আমরা দেখলাম যে পড়াশোনার সুবিধার জন্য আমরা কি করতে পারি, একটা স্পেস থেকে আরেকটা স্পেসে আমরা ইজিলি ট্রান্সফর্ম করতে পারি। ওকে, এই যে ট্রান্সফর্ম করব একটা স্পেস থেকে আরেকটা স্পেসে, এই ট্রান্সফর্ম করার জন্য কিসের দরকার, সেটা হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল টুলের দরকার। ওই ম্যাথামেটিক্যাল টুলের নাম কি হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশন। ওকে, আজকে এখন আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশনের বিভিন্ন প্রপার্টিজ দেখব, ফুরিয়ার ট্রান্সফরমেশন কি করে আমাদের কি করতে পারে, একটা একটা স্পেস থেকে আরেকটা স্পেসে নিয়ে যায়, সেগুলো আমরা কি করব এখন দেখব। ক্লিয়ার হচ্ছে সামারিতে পুরো জিনিসটা? যদি এরপরও ক্লিয়ার না হয় আমাকে বলিস। হ্যাঁ, ওকে। According to classical mechanics, হ্যামিল্টনিয়ান, একটা কথা মাথায় রাখবি, আমরা কিন্তু মোমেন্টাম স্পেসকে চোখে দেখতে পারবো না, মোমেন্টাম স্পেসকে ভিজুয়ালাইজেশন করতে পারবো না। এটা পুরো একটা ম্যাথামেটিক্যাল স্পেস। হ্যাঁ, মোমেন্টাম স্পেসকে কোনোদিন ভিজুয়ালাইজেশন করতে পারবি না বা দেখতে পাবি না কোনোদিন। ওকে, তো মোমেন্টাম আমরা শুধু পজিশন স্পেসকেই দেখতে পারি। ওকে,
Hamiltonian is a function of position and momentum. Position and momentum, ঠিক আছে? So we can describe, okay, motion of classical particle in position momentum space, okay, position momentum space, হ্যাঁ ডেসক্রাইব করতে পারি, যেটার নাম হচ্ছে স্পেস স্পেস, ওকে, এটা লিখেই দিই, যেটাকে বলি আমরা স্পেস স্পেস, ওকে। The path followed by particle in space is known as space trajectory. Phase trajectory. Phase trajectory. Okay. But in quantum mechanics, concept of space, okay, is not valid, ঠিক আছে, due to uncertainty principle, due to uncertainty principle, due to uncertainty principle, okay. So we can describe motion of a particle separately in position and momentum space, ঠিক আছে, momentum space। তা পজিশন স্পেসটাই তো আমরা এতদিন থেকে পড়াশোনাই করছিলাম, পজিশন স্পেস রিলেটেড উইথ কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, এগুলা, হ্যাঁ না, ওকে। স্পেস ইজ রিলেটেড উইথ পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কারণটা একটু আগেই লিখলাম, হ্যামিল্টনিয়ান ইকুয়াল টু কি ছিল, দেখ, কাইনেটিক এনার্জি যেটা ছিল পি স্কয়ার বাই হচ্ছে টুয়াইস এম, দ্যাট ইজ মোমেন্টাম রিলেটেড। আর পোটেনশিয়াল এনার্জি কি ছিল হচ্ছে, মাথায় রাখিস, পোটেনশিয়াল এনার্জি ছিল হচ্ছে পজিশন রিলেটেড, যেটা হচ্ছে হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার, না, ওকে, বা হাফ কে এক্স স্কয়ার, যেটাই বলিস। এন্ড momentum space related with is related with kinetic energy, okay, kinetic energy, okay, but total energy remain conserved, okay, that is
ই বা হ্যামিল্টনিয়ান ইকুয়াল টু কি হচ্ছে পি স্কোয়ার বাই 2m প্লাস হাফ কে এক্স স্কোয়ার, বা যেটাই ফর্মুলা আমি একদম জেনারেল ফর্ম লিখে দিলাম ভি ফাংশন অফ এক্স, ওকে, ইকুয়াল টু কনস্ট্যান্ট। হেন্স এখান থেকে কি বলতে পারি যে মোমেন্টাম এন্ড পজিশন আর কি হচ্ছে কনজুগেট ইচ আদার, ওকে। হেন্স পজিশন and momentum are conjugate to each other, একজন আরেকজনের হচ্ছে কনজুগেট। এক্সাম্পল হিসেবে আমি যেমন বললাম, অনেকগুলো এক্সাম্পল দিলাম, তার মধ্যে একটা রেখে দিতেছি, রেসিপ্রোকাল ল্যাটিস। রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর, ওকে, যেটা তোরা ইয়াতেও পড়াশোনা করবি। তাহলে if we known the motion of a particle in position space, then we can describe it in momentum space, ঠিক আছে, ইউজিং এ ম্যাথামেটিক্যাল টুল হুইচ ইজ কল্ড ফুরিয়ার ট্রান্সফরমেশন। একবার লিখে দেব, ইউজিং ফুরিয়ার ট্রান্সফরমেশন। এটা কথা আবার ভালো করে বুঝে নিস যে পজিশন স্পেসকে আমরা দেখতে পারি কিন্তু মোমেন্টাম স্পেসকে আমরা দেখতে পারি না। সো আমাদের অবভিয়াসলি কি করতে লাগবে হচ্ছে পজিশন স্পেস থেকে মোমেন্টাম স্পেসে যেতে গেলে ম্যাথামেটিক্যাল ইকুয়েশনেই বেশি আছে, ম্যাথামেটিক্যালি আমরা নিয়ে যেতে পারি। তোদের যেমন আমি 4 ডাইমেনশনাল ভেক্টর স্পেস যখন পড়াচ্ছিলাম আমি বলছিলাম যে 3 ডাইমেনশনালের উপরে আমরা ভাবতেই পারি না, দেখতেই পারি না, তার জন্য 4 ডাইমেনশনালে যাওয়ার জন্য আমরা ম্যাথামেটিক্যাল একটা ইকুয়েশন গুলাকে সাহায্য নিয়েছিলাম, 4 ভেক্টর যেটা বলি মিনকস্কি স্পেসে যাওয়ার জন্য। তো যখনই আমরা কোনো কিছু ভাবতে পাবো না, ভিজুয়ালাইজেশন করতে পাবো না, তখনই যেটা জিনিস সাহায্য করবে আমাদের সেটা হচ্ছে ম্যাথামেটিক্স, ওকে। চল আমরা কি করবো হচ্ছে ম্যাথামেটিক্স দিয়ে এটা বোঝার চেষ্টা করি। ফুরিয়ার ট্রান্সফরমেশন, এবার লেট এ ফাংশন, তাহলে কোনো একটা ফাংশনের ফুরিয়ার সিরিজ কেমন করে করি, ফুরিয়ার ট্রান্সফরমেশন কেমন করে করি বস। লেট এ ফাংশন এফ অফ এক্স ইজ ডিফাইন্ড ইন পজিশন স্পেস। তাহলে দেখ ফাংশন এফ অফ এক্স দিছি, তার মানে এটা ফাংশনটা কি হচ্ছে পজিশন স্পেসের ফাংশন, ওকে ওকে। ফর অল ভ্যালুস অফ এক্স, এক্স এর সব ভ্যালুর জন্য এটা হচ্ছে এক্স এর একটা ফাংশন, এই ফাংশনটা, ওকে। দেন ইউজিং ফুরিয়ার ট্রান্সফরমেশন, ইউজিং ফুরিয়ার ট্রান্সফরমেশন দেখ কি হবে ভালো করে বোঝার চেষ্টা কর। দেখ এদিকে তাকা, পরে লিখবি সবাই, কিছুক্ষণ এইদিকে তাকাবি, হ্যাঁ পরে লিখবি, এদিকে তাকা রুবি, এদিকে তোকে বলতেছি এদিকে তাকা, পরে লিখিস, এদিকে শোন। তাহলে কি বলছে, ধরে নে বস যে একটা ফাংশন এফ অফ এক্স, এফ অফ এক্স এর ফুরিয়ার ট্রান্সফরমেশন করব। তাহলে এফ অফ এক্স এর ফুরিয়ার ট্রান্সফরমেশন এমন করে লিখবো, এফ অফ এক্স এর ফুরিয়ার ট্রান্সফরমেশন করব, ওকে। তাহলে এফ অফ এক্স এর যখন ফুরিয়ার ট্রান্সফরমেশন করব তাহলে এটা কত আসবে দেখ, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটিতে লিমিট দিলাম, যার ফুরিয়ার ট্রান্সফরমেশন করতেছি সেটা এখানে লিখবো, এফ অফ এক্স এর ফুরিয়ার ট্রান্সফরমেশন করতেছি এখানে লিখবো, কোন স্পেসে নিয়ে যাব, মোমেন্টাম স্পেসে নিয়ে যাব। তাহলে মোমেন্টাম স্পেসে নিয়ে যেতে গেলে এখানে একটা ফ্যাক্টর লিখবি, সেটা আই কে এক্স। দেখ কেটা কি মোমেন্টাম স্পেসকে রিপ্রেজেন্ট করতেছে, কে আবার বলতেছি কে মোমেন্টাম স্পেসকে রিপ্রেজেন্ট করতেছে। এবার কি কত আসলে হচ্ছে ডিএক্স, ওকে। আর এইখানে একটা নরমালাইজেশন ফ্যাক্টর আসবে,
নর্মালাইজেশন ফ্যাক্টরটার নাম কি হচ্ছে √2 পাই। এটা কিন্তু নর্মালাইজেশন ফ্যাক্টর। ওকে, জাস্ট এবার দেখ ভালো করে একটা ইন্টারেস্টিং জিনিস দেখ। তাহলে এফ অফ এক্স এর ফুরিয়ার ট্রান্সফরমেশন করলাম, ফুরিয়ার ট্রান্সফরমেশনের ফর্মটা কেমন, যে ফাংশনটার ফুরিয়ার ট্রান্সফরমেশন হবে সেটাকে এইখানে লিখবো। তারপরে e⁻i⁻k(x), কেটা কি, যে স্পেসে নিয়ে যাচ্ছিস, মোমেন্টাম স্পেসে নিয়ে যাচ্ছিস, তাহলে মোমেন্টাম স্পেসকে আমরা কি দিয়ে ডিনোট করি, কে দিয়ে ডিনোট করি, তাহলে কে এক্স ডিএক্স। এবার ইন্টারেস্টিং জিনিস দেখ, এটা যখন ইন্টিগ্রেশন করবি কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছিস, উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করার পর লিমিট বসাবি, এক্স এর লিমিট বসায় দিবি, তাহলে কি পড়ে থাকবে, এই ফাংশনটার অ্যান্সার যখন আসবে পড়ে থাকবে কে দিয়া। তাই তো, আবার বলতেছি কথাটা বুঝিস না, এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবি, ইন্টিগ্রেশন করে এক্স এর লিমিট পুট করবি, এক্স এর লিমিট পুট করার পর রেজাল্টটা যেটা পাবি সেটা কে দিয়ে আসবে, কে দিয়ে আসবে, অর্থাৎ মোমেন্টাম স্পেসের অ্যান্সার আসবে। তাহলে আমরা কি বলতে পারি, যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা কিসের অ্যাকর্ডিং তে আসবে, মোমেন্টামের অ্যাকর্ডিং আসবে। তার মানে সো এখান থেকে কি বলতে পারি, এফ অফ কে রেজাল্টটা আসলো, এটা হচ্ছে মোমেন্টামের অ্যাকর্ডিং আসলো এফ অফ কে, তাহলে কত আসলো 1/√2 মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এফ অফ এক্স e⁻i⁻k(x) ইন্টু ডিএক্স। ওকে, এটা তাহলে গেল হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশন। তাহলে দেখ যে রেজাল্টটা পাইলি ওটা কি, কে স্পেস আসলো না, কে স্পেস মানে মোমেন্টাম স্পেস। তোরা অনেকেই ভাববি যে স্যার বলতেছেন মোমেন্টাম স্পেস আবার লিখতেছেন কে দিয়া, মোমেন্টাম তো পি দিয়ে লিখি, সিম্পল জিনিস, এদিকে শোন। ওকে, মোমেন্টাম আর পজিশনের মধ্যে রিলেশন কি জানিস, মোমেন্টাম আর হচ্ছে কে এর মধ্যে রিলেশন পি ইকুয়াল টু a²k, এটা হচ্ছে রিলেশন। ওকে, পি ইকুয়াল টু a²k, তার জন্য কে স্পেসও যা মোমেন্টাম স্পেসও তা, কে মানে প্রপাগেশন কনস্ট্যান্ট, হ্যাঁ না, যেটার ভ্যালু হচ্ছে 2π/λ, এটার ভ্যালু কত হচ্ছে 2π/λ। স্যার তাহলে কে ইকুয়াল টু, এটা হচ্ছে রিলেশন, আমি এইটুক বললাম। ওকে, মোমেন্টাম, তো এটা হচ্ছে পি ইকুয়াল টু a²k। তার মানে তুই যে কে দিয়ে লিখিস ওটাই মোমেন্টাম স্পেস কে রিপ্রেজেন্ট করতেছে, কে এর সাথে শুধুমাত্র একটা কি গুণ করতে লাগে, a² কনস্ট্যান্ট একটাই, যেটার ভ্যালু h/2π, হ্যাঁ না, তাহলে এটা কি করলি হচ্ছে a² মানে h/2π, তাহলে কি করলি একটা কে এর সঙ্গে একটা কনস্ট্যান্ট দ্বারা গুণ করলেই মোমেন্টাম পাই। তার জন্য যেখানেই আমি মোমেন্টাম বলবো মোমেন্টামকে কি দিয়ে লিখবো, কে দিয়ে লিখবো। ক্লিয়ার, এইটুক জিনিস বুঝে রাখিস। ওকে, আর আমি তোদের একটা জিনিস বলি, আমার জীবনের সব থেকে পছন্দের ইকুয়েশন কি জানিস, এটা আমি জীবনে একটা জিনিসকেই ফলো করি বা একটা ইকুয়েশনেই আমার হচ্ছে জীবনকে ডিফাইন করে, সেটা হচ্ছে এটা পি ইকুয়াল টু a²k, এবং এটার আমি টেটু বানাই দিছি, কারণটা আমার এটা এত পছন্দের। যেদিন থেকে এটা পড়ছি আমার জীবন না মানে আলাদা ভাবে দেখতেছি, আমার এই ইকুয়েশনটা এত পছন্দ। তোদের ইকুয়েশনটা একটু ডিকোড করে আমি বলতেছি যে আমার কিসের জন্য এত পছন্দের ইকুয়েশন এটা। এর কারণ হচ্ছে জানিস, এটা কি রিপ্রেজেন্ট করে, মোমেন্টাম, a² আর হচ্ছে কে প্রপাগেশন। মোমেন্টাম মানে কি হচ্ছে, মানে যেটি জিনিসের কি হচ্ছে চলাফেরা করতেছে, ডাইনামিক আছে, চলাফেরা করতেছে, রেস্টে অবস্থায় নাই, যার মোমেন্টাম আছে তার মানে কি হচ্ছে মাস আছে, মুভমেন্ট আছে, ভেলোসিটি আছে, হ্যাঁ না, যে সব সময় কি করতেছে মুভমেন্ট করতেছে। আর আমি চাই আমার জীবনটা চলন্ত হোক, স্ট্যাটিক হোক না, মানে ঘুমিয়ে পড়ে আছি সারা জীবন, কিচ্ছু করতেছি না পৃথিবীতে, না আমি কোনো এফেক্ট ফেলতেছি, অমন চাই না। আমার জীবনে আমি চাই সচল ভাবে বেঁচে থাকতে, হ্যাঁ, কাজ করতে, এটা করতে, ওটা করতে, সবসময় সচলতা থাকতে। তার জন্য এটা হচ্ছে জীবনের মোমেন্টামকে বোঝাচ্ছে। এবার জীবনকে সচল রাখার জন্য কি কি করা উচিত, এটা তো বললাম আমার ইচ্ছা, জীবনে আমি সচল থাকবো, চলাফেরা করব, এ করব, ও করব, হ্যাঁ না। এবার হচ্ছে আমার ইচ্ছাটা এটা, এবার ইচ্ছাটা কেমন করে পূরণ করব, সেটা হচ্ছে a² কে দ্বারা পূরণ করব। মানে কি, কে ডিফাইন করে হচ্ছে প্রপাগেশন ভেক্টর, কে ডিসাইড করে যে তোর জীবনের ডিরেকশন কোন দিকে হবে, কেমন করে প্রপাগেট করবি, কোন ডিরেকশনে প্রপাগেট করবি, সেটা হচ্ছে প্রপাগেশন ভেক্টর, একটা নির্দিষ্ট দিক বরাবর তোকে নিয়ে যাবে। ওকে, প্রপাগেশন ভেক্টর এটা আমি যেই দিকে যেতে চাই, আমার জীবনের ফিউচারকে যেমন করে দেখি, ওই কোন শেপে দেখতে চাই ওই দিকে যাচ্ছে, সেটা হচ্ছে কে। আর a² কি জিনিস, a² হচ্ছে সব থেকে স্মলেস্ট ইউনিট, হ্যাঁ, যেটার ভ্যালু হচ্ছে h/2π। এটা এই যে a² জিনিসটা কোয়ান্টাম মেকানিক্স এর সাথে রিলেটেড, যেটা স্মলেস্ট ভ্যালু ডিসক্রিট ভ্যালুকে রিপ্রেজেন্ট করে, হ্যাঁ না। তো আমি এই যে স্মলেস্ট জিনিস এটা কি বলে, এই ইকুয়েশনটা একটা তো কোয়ান্টাম মেকানিক্যাল ইকুয়েশন, যেটা হচ্ছে অবভিয়াসলি একটা ভেক্টর ফর্ম,
টি ইকুয়াল টু কত হচ্ছে এইচ কাট একটা স্কেলার কোয়ান্টিটি, কে একটা ভেক্টর, এটা হচ্ছে ভেক্টর। তার মানে আমার যে ইকুয়েশনটা আছে এটা একটা ভেক্টর, অর্থাৎ জীবনকে প্রপাগেট করার জন্য একটা নির্দিষ্ট দিক দিচ্ছে, ভেক্টর ফর্ম আছে। এবার এই যে জীবনকে চলমান করার জন্য একটা দিক দিতেছে, এবার দিকটাই কেমন করে জীবন চলবে সেটা হচ্ছে এই স্কার্ট দ্বারা। এই স্কার্ট আমি কি বললাম, কোয়ান্টাম মেকানিক্স এর সঙ্গে রিলেটেড, স্মলেস্ট ইউনিট আর ডিসক্রিট ভ্যালুকে রিপ্রেজেন্ট করে। এইস কথাটা আসছে প্রথমবার কোথায়, প্লাঙ্কের যখন রেডিয়েশন ল পড়তেছিলাম, হ্যাঁ না? তো এই যে এইস কথাটা প্লাঙ্কের রেডিয়েশন ল, যেটাই কি হচ্ছে এনার্জিকে ডিসক্রিট করে দিছিল। তো এই স্কার্ট এমন একটা জিনিস যেটা ডিসক্রিট করতে সাহায্য করে, অর্থাৎ আমি যে জীবনটাকে আমি সচলভাবে এগিয়ে নিয়ে যেতে চাই একটা নির্দিষ্ট ডিরেকশনে, তার জন্য আমাকে কি করতে লাগবে, ডিসক্রিট ভাবে স্মলেস্ট ইউনিটের ফর্মে প্রত্যেক দিন কাজ করে যেতে লাগবে, প্রত্যেকটা মিনিটে প্রত্যেকটা মোমেন্টে ভালো ভালো কাজ করে যেতে লাগবে, প্রত্যেকটা মিনিটে সচল থাকতে লাগবে। মানে আমি 60 ইয়ার্স বাঁচতে চাই, 60 ইয়ার জন্য সচলভাবে কাজ করতে চাই, তার জন্য আমার কি করতে লাগবে, এমন না যে ওই ফিউচারের কথা ভেবে বা ওই ফাইনাল রেজাল্টের কথা ভেবে চললে হবে। আমাকে কি করতে লাগবে, প্রতিনিয়ত কি করতে লাগবে, এই স্কার্ট ফর্ম, অর্থাৎ কি করতে লাগবে, স্মলেস্ট ইউনিটে কাজ করে যেতেই লাগবে। অর্থাৎ আমি শেখাচ্ছি, এখন যখন পড়াচ্ছি আমার 100% দিয়ে পড়াচ্ছি, তারপরে আরেকটু অন্য ব্যাচ পড়াবো, 100% দিয়ে পড়াবো, যখন ঘুরতে যাব 100% ভাবে মজা করব। তাহলে কি করব, আমি স্মলেস্ট ইউনিটে কি করতেছি, আমার জীবনটাকে প্রোগ্রেস করে নিয়ে যাইতেছি একটা ডিরেকশনে। তার জন্য আমার সারা জীবন ধরে মোমেন্টামটা কি থাকবে, বজায় থাকবে। এটা আমার ফেভারিট ইকুয়েশন। ওকে, যাই হোক, এটা পড়াশোনার বাইরের কথা বললাম, বাট আমার জীবনের সব থেকে পছন্দের ইকুয়েশন এটা। তোদের জীবনে কার কোনটা পছন্দের ইকুয়েশন আমাকে বলিস তো, এখন অব্দি যেগুলা পড়াশোনা করছিস তোরা। ওকে, তাহলে ফুরিয়ার ট্রান্সফরমেশন কেমন করে হয় লেখা শিখলি, ফুরিয়ার ট্রান্সফরমেশন লেখার বুদ্ধি। এফ অফ এক্স এর ফুরিয়ার ট্রান্সফরমেশন করতে গেলে এফ অফ এক্স এ ই টু দি পাওয়ার আই কে এক্স যদি কে তে নিয়ে যেতে চাস, অর্থাৎ মোমেন্টাম স্পেসে, তাহলে আই কে এক্স। যদি ধরি টাইম স্পেসে নিয়ে যেতে চাস, তাহলে কি হচ্ছে, এখানে হচ্ছে টাইম দিয়ে লিখবি, হ্যাঁ, এখানে টি দিয়ে দিবি, টি কে এক্স ও এমন করে লিখবি। ওকে, যে স্পেসে নিয়ে যেতে চাস ওইটাকে এইখানে পুট করে দিবি। তারপরে কি আসলো, এটা গেল। তাহলে এটা তো ওয়ান ডাইমেনশনাল গেল। থ্রি ডাইমেনশনাল এর ক্ষেত্রে কি হবে, এটা কি গেল, ফর ওয়ান ডি, ফর ওয়ান ডাইমেনশনাল। সিমিলারলি ফর থ্রি ডাইমেনশনালের জন্য কি হবে দেখ, মোমেন্টাম স্পেসে তো চলে গেলি, এফ অফ কে ইকুয়াল টু ওয়ান বাই, একটার জন্য কত ছিল দেখ, 2 পাই/হাফ, √2 পাই মানে কত হচ্ছে, 2 পাই ইন্টু হাফ। তাহলে দুইটার জন্য কত হবে, হাফ প্লাস হাফ, তিনটার জন্য কত হবে, হাফ প্লাস হাফ প্লাস হাফ, তার মানে কত হবে, 3/2 আসবে। ঠিক আছে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যাবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এটা অবভিয়াসলি ভলিউম ইন্টিগ্রেশন হবে। তিনটাও দিতে পারিস, বা আমি একবারে ভলিউম ইন্টিগ্রেশন দিয়ে দিলাম, ভলিউম ইন্টিগ্রেশন হবে থ্রি ডাইমেনশনাল ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এফ অফ কত দিয়ে দেবো হচ্ছে আর, আর এর মধ্যে এক্স ওয়াই জেড সবকিছুই আছে, ই টু দি পাওয়ার আই, তাহলে কে ডট আর। ওকে, আর এর মধ্যে আবার বলতেছি হচ্ছে এক্স ওয়াই জেড সবকিছু আছে, আর হচ্ছে ডিভি বা ডিটাও। ঠিক আছে, এটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল। তাহলে ওয়ান ডাইমেনশনাল এটা, থ্রি ডাইমেনশনাল এটা। ওকে, দেন এইটুক নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলিস, হ্যাঁ। ও তোদের আর একটা কথা বলে রাখি, খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন যারা পড়ছিস বা পড়বি, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন দিয়ে কি করি আমরা, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করি, আর ফুরিয়ার ট্রান্সফরমেশন দিয়ে আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করি। ওকে, মাথায় রাখিস। তাহলে কথাটা লিখে দিতেছি, ইউজিং ফুরিয়ার ট্রান্সফরমেশন we can solve partial differential equation. Okay, লাগে না?
লেখা হলে জানাস। আর ইন্ট্রোডাকশনটা কেমন লাগলো বলিস, বুঝছিস কি বুঝিস নাই। তোদের যেইখানেই পড়বি তোরা, তোদেরকে ডাইরেক্ট কি করবে হচ্ছে এটা লেখা দিবে কিসের জন্য ফুরিয়ার ট্রান্সফরমেশন করলি, ফিজিক্যালি কি রিপ্রেজেন্ট করে, কেউ শেখাবে না। আমি এইখানে তোদের A to Z শেখাই দিতেছি কিসের জন্য ফুরিয়ার ট্রান্সফরমেশন আসলো, এটার দ্বারা কি কি হবে, উইথ ফিজিক্যাল সিগনিফিকেন্স শেখাচ্ছে। দেখ ডান, এটুকু লিখছিস তো আমরা তাহলে পরেরটা যাব। চল একটা কোশ্চেন করি। ইফ একটা ফাংশন দেওয়া আছে, ইফ এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে যেটার ভ্যালু এ দেওয়া আছে, হোয়েন মড অফ এক্স এর ভ্যালু কত হচ্ছে লেস দেন এ, আর জিরো দেওয়া আছে হোয়েন মড অফ এক্স এর ভ্যালু গ্রেটার দেন এ, এটা দেওয়া আছে। ওকে, দেন দেন ফাইন্ড ইটস ফুরিয়ার ট্রান্সফরমেশন। ওকে, তাহলে এফ অফ এক্স দেওয়া আছে, এটার ফুরিয়ার ট্রান্সফরমেশন আমাদের ক্যালকুলেট করতে লাগবে, সিম্পল জিনিস। ওকে, এটা করার আগে ছোট্ট একটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখিস। এটা মানে কি, দেখ ভালো করে, মড অফ এক্স লেস দেন ইকুয়াল টু এ মানে কি, এটার মানে হচ্ছে এক্স এর ভ্যালু মাইনাস এ থেকে প্লাস এর ভিতরে আছে। এটার মানে হচ্ছে এক্স এর ভ্যালু মাইনাস এ থেকে প্লাস এর ভিতরে আছে। আর মড অফ এক্স গ্রেটার দেন এ মানে কি, এটার মানে হচ্ছে এক্স এর ভ্যালু কি আছে, হচ্ছে এক্স এর ভ্যালু মাইনাস এক্স আর মাইনাস এ আর প্লাস এর বাইরে আছে। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু কি হচ্ছে মাইনাস এর বাইরে আছে, প্লাস এরও বাইরে আছে, এটার মানে এটা। ওকে, তাহলে দেখ যেটা জিনিস আমি বলতেছিলাম, আবার বলতেছি, এটা হচ্ছে মড অফ এক্স অর্থাৎ এক্স এর ভ্যালু মাইনাস এর থেকে প্লাস এর ভিতরে আছে, আর হচ্ছে মড অফ এক্স গ্রেটার দেন এ মানে হচ্ছে এক্স এর ভ্যালু কি হচ্ছে এ মাইনাস এর থেকে, এটা আমি লিখে দিতেছি, এক্স এর ভ্যালু কি হবে হচ্ছে মাইনাস এর থেকে ছোট হবে, মাইনাস এর থেকে ছোট হবে, অথবা এন্ড কি হচ্ছে এক্স এর ভ্যালু এর থেকে বড় হবে অর্থাৎ বাইরে আসছে। ঠিক আছে, তাহলে দেখ নাও আমাদের যেটা টার্গেট আছে সেটা আমরা কি করি, তাহলে এফ অফ এক্স এর আমরা কি করব ফুরিয়ার ট্রান্সফরমেশন করব, এফ অফ এক্স এর ফুরিয়ার ট্রান্সফরমেশন করব, তাহলে 1/√2 পাই হবে, তাই না? তাহলে কত আসবে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে এ যাবে। ওকে, তারপর প্লাস কত হচ্ছে মাইনাস এ যাবে, তাহলে মাইনাস এ থেকে প্লাস এ যাবে, তারপরে কত হবে দেখ এ থেকে ইনফিনিটিতে যাবে। এবার যদি দেখিস এটাও জিরো হবে, এটাও কি হবে জিরো হবে, কারণটা মাইনাস ইনফিনিটি থেকে এ, মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস এর ভিতরে কত জিরো, মাইনাস এ থেকে প্লাস এর ভিতরে এ, আর হচ্ছে এ থেকে ইনফিনিটির ভিতরে আবার কত হচ্ছে জিরো। বুঝছিস কথাটা? তাহলে এটা গেল। তাহলে এটার নাম কত হবে আমি এখানে লিখে দিতেছি, মাইনাস এ থেকে প্লাস এ, এটার ভিতরে ভ্যালু কত হচ্ছে এ, ই টু দি পাওয়ার আই কে এক্স ডিএক্স, না এটাই যাবে। তাহলে কত আসবে 1/√2 পাই। তাহলে কত হচ্ছে এ হচ্ছে কনস্ট্যান্ট বাইরে আসলো, তাহলে মাইনাস এ থেকে প্লাস এ ই টু দি পাওয়ার আই কে এক্স ইন্টু ডিএক্স, ইন্টিগ্রেশন কর কত হবে a/√2 পাই। তাহলে কত আসলো হচ্ছে ইন্টিগ্রেশন করে দিলাম,
তাহলে ই টু দি পাওয়ার আই কে এক্স বাই আই কে মাইনাস এ থেকে প্লাস এ লিমিট, তাহলে কত আসবে হচ্ছে এ বাই আই কে রুট টু পাই ই টু দি পাওয়ার আই কে এ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই কে এ। ওকে, এবার দেখ এটা একটু সাজায় লিখি, তাহলে কত আসবে হচ্ছে 2a বাই কে রুট টু পাই ই টু দি পাওয়ার আই কে এ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই কে এ বাই কত হচ্ছে, এখানে একটা 2 নিছি, নিচে একটা 2 নিলাম, আর নিচে হচ্ছে আয়োটা নিলাম। ঠিক আছে, ওকে ওকে। এবার দেখ একটা মোটা একটা কি পড়ছে হচ্ছে ফর্মুলা পড়ে গেছে, কিসের ফর্মুলা তোরা নিজেরাই বল একটু। ওকে, চল তাহলে কত হচ্ছে, এটা বললো হচ্ছে 2a বাই কত হচ্ছে 2a বাই রুট টু পাই, এটা হচ্ছে সাইন থিটা ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা বাই 2i, মানে হচ্ছে কত হচ্ছে সাইন থিটা। তাহলে সাইন থিটার মান কত হচ্ছে কে এ বাই এইখানকার একটা কত আছে হচ্ছে কে আছে। তো এটা যদি লিখি দেখ পুরো অ্যান্সারটা কিসের ফর্মে আছে, কে এর ফর্মে আসছে না, তাহলে ফুরিয়ার ট্রান্সফরমেশন করে এটা কি হচ্ছে ফাংশনটা যে অ্যান্সার আসলো এটা কি হচ্ছে কে এর ফর্মে আসলো, তাহলে ফাংশনটা কি হচ্ছে এফ অফ এক্স, এটা কি লিখতে পারি আমরা কে এর ফর্মে আসলো। বুঝছিস, এটাই তো আমি তোদের বলছিলাম এখানে যে যখনই কি করবি কে এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করবি সবকিছু ইন্টিগ্রেশনের লিমিট টিমিট পুট করে কিসের শেষে আসবে অ্যান্সার আসবে কে এর ফাংশন, তাই তো আসলো এটা কিসের রেসপেক্টে আসলো সবকিছু কে এর রেসপেক্টে আসলো। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা এফ অফ এক্স এটা ছিল, এটা যখন ফুরিয়ার ট্রান্সফরমেশন করলাম এটা তখন পাইলাম আমরা। তো এটাকে যদি সুন্দর একটু সাজায় লিখি তাহলে কত পাবো একটু দেখ, এফ অফ কে ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে এ, এখানে একটা এ যদি নিয়ে নেই আমরা স্মল এ ক্যাপিটাল এ রুট ওভার 2/পাই আর আসবে সাইন কে এ বাই এখানে একটা এ এ নিছি তাহলে হচ্ছে কে। ঠিক আছে, এটা আমরা পাইলাম অ্যান্সার, একটু সাজায় লিখলাম। ওকে, এবার শোনের দিকে তাকা একটু, তাকা সবাই, এইটুকু লিখছিস। ওকে, দেখছিস ক্যালকুলেশন, তো এটা জাস্ট একটা কি গেল হচ্ছে ম্যাথামেটিক্স, বাট ম্যাথামেটিক্স এর ভিতরের ফিজিক্যাল মিনিং ভিজুয়ালাইজেশন তোদের দেখাবো, মাথা এমন করে হয়ে যাবে। ভিজুয়ালাইজেশন দেখবি, আই ভিজুয়ালাইজেশন দেখ কি ইন্টারেস্টিং ভিজুয়ালাইজেশন তোদের দেখাই। পজিশন স্পেসে যে ফাংশনটা ছিল সেটা তো এই ফাংশনটা, আর মোমেন্টাম স্পেসে যে অ্যান্সারটা আসলো এইটা, তাহলে পজিশন স্পেস থেকে মোমেন্টাম স্পেসে আসার জন্য যে জিনিসটা ইউজ করলাম সেটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশন, হ্যাঁ না, আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশন ইউজ করলাম। ওকে, তো দেখি ভিজুয়ালি কি চেঞ্জ হলো একবার বোঝার চেষ্টা করি। তাহলে ইন পজিশন স্পেসে দেখি, ইন পজিশন স্পেস হয়তো একটা ইন্টারেস্টিং জিনিস দেখ, পজিশন স্পেসে কেমন ছিল বলতো এটা ছবিটা এফ অফ এক্স। ওকে, এটা হচ্ছে এক্স, তাহলে এটার ভ্যালু বলছে যে যতক্ষণ মাইনাস এ থেকে প্লাস এর ভিতরে এর অ্যান্সার কত হচ্ছে ক্যাপিটাল এ, একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু যখন হচ্ছে প্লাস এ বা এক্স এর ভ্যালু যখন কত হচ্ছে মাইনাস এ তখন এটার ভ্যালু হচ্ছে ক্যাপিটাল এ, তাই না। তারপরে যখন এক্স এর ভ্যালু মাইনাস এ থেকে প্লাস এর বাইরে চলে যাবে তখন ভ্যালু কত জিরো, অর্থাৎ সিম্পল এই গ্রাফটা ইন পজিশন স্পেসে।
এটার মোমেন্টাম স্পেসে দেখি। এটার আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশন করি। ফুরিয়ার ট্রান্সফরমেশন করার সঙ্গে সঙ্গে মোমেন্টাম স্পেসে যাবে ইন মোমেন্টাম স্পেস। যারা যারা আমার কথা শুনে গ্রাফের লেকচার সিরিজটা দেখছিস, আমি তোদের যাদের যাদের গ্রাফ শেখাইছি, তারা এটার গ্রাফ চিনতে পাইতেছিস। সেটা একটা চেনা জানা ফর্ম। ইভেন কোয়ান্টাম মেকানিক্সেও পড়ছি, সেটা সলিড স্টেট ফিজিক্সেও পড়ছি, সেটা গ্রাফেও এটা করাইছি। গ্রাফ মনে আছে কারো? এটা কিসের গ্রাফ? এমন একটা গ্রাফ না, y ইকুয়াল টু সাইন এক্স বাই এক্স এর গ্রাফ না? এটাই তো হচ্ছে সাইন এক্স বাই এক্স এর গ্রাফ। তো এটার গ্রাফ কেমন হয় মনে করে দেখ। যদি ডাইরেক্ট জিরো পুট করি, সেটার গ্রাফটা মনে করে দেখ একটু। ডাইরেক্ট জিরো পুট করবি তাহলে কত আসবে? সাইন জিরো 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 জিরো, জিরো বাই জিরো। প্রবলেম তো সলভ করতে পারবি না, তাহলে এল হসপিটাল রুল ইউজ করতে লাগবে। এল হসপিটাল রুল ইউজ করলে কত আসে? সাইন এক্স এর কত আসে? কস এক্স, আর এক্স এর কত আসে? 1। তাহলে এক্স ইকুয়াল টু জিরোতে, এক্স ইকুয়াল টু জিরোতে কস, তাহলে কস জিরো মানে কত? 1। গ্রাফটা শুরু হবে কই থেকে? এইখান থেকে। তারপরে গ্রাফটা যারা যারা পড়ছিস তাদের মনে আছে গ্রাফটা কেমন হবে? আমি তোদের শেখাই দেই, আমি গ্রাফটা শেখাই দেই একবার। ওকে, এটা হচ্ছে সাইন এক্স এর গ্রাফ। সাইন এক্স জিরো থেকে স্টার্ট হয়, তাহলে সাইন এক্স জিরো থেকে স্টার্ট হয়, এমন করে চলতে থাকে না, এমন করে চলতে থাকে। আর হচ্ছে 1/x এর গ্রাফ এমন হয়। এটা যখন পুরো ফাইনাল গ্রাফ ড্র করিস, ফাইনাল গ্রাফটা কেমন হয় মনে করে দেখ। যেহেতু 1 থেকে স্টার্ট হবে, ফাইনাল গ্রাফটা এমন হয়, মনে আছে? তাহলে ফাইনাল গ্রাফটা কিসের মতো দেখতে? আমি ফাইনাল গ্রাফটা এখানে অ্যাড করতেছি। এফ অফ কে এখানে এ কে, এটার ফাইনাল গ্রাফটা যদি দেখি, ফাইনাল গ্রাফটা দেখি যদি, তাহলে কেমন হবে? এখানে যেমন একটা ইন্টারেস্টিং জিনিস দেখ। যখন তোরা এটাকে পজিশন স্পেসে দেখছিস একটা স্ট্রেট লাইন ছিল, যখন এটাকে মোমেন্টাম স্পেসে দেখতে পাবি, এটা কি হচ্ছে? একটা ওয়েব প্যাকেটের ফর্ম পাওয়া যাবে। ইন্টারেস্টিং জিনিস দেখ তোরা, পজিশন স্পেসে এটা, মোমেন্টাম স্পেসে এটা, ওয়েব প্যাকেট ভাই, ওয়েব প্যাকেটের ফর্ম পাওয়া যাচ্ছে। কিছু বলবি তোরা? মানে কি? মানে শোন, মানেটা ইন্টারেস্টিং জিনিস, মানেটা বোঝাই, ভাল লাগবে। শোন, এটা একটা বল দেখতে পাচ্ছিস তুই, আমি যারাই বলটা খেলি, বলটা ধরে আমি এমন করে এখান থেকে এইদিকে ঢিল মারলাম, তাহলে তোরা কি দেখলি? বলটা একটা স্ট্রেট লাইন বরাবর গেল, না না? এমন করে একটা স্ট্রেট লাইন বরাবর গেল, এই যে স্ট্রেট লাইন বরাবর আসলো। কিন্তু কারো যদি এমন স্পেশাল পাওয়ার থাকতো, কেউ যদি সুপারম্যান হয়, স্পেশাল পাওয়ার আছে, যে মোমেন্টাম স্পেসকে দেখতে পায়, সে কি দেখবে? আরে ভাই, কোন বল এমন স্ট্রেট লাইনে যাচ্ছেই না, বলটা কি করতেছে হচ্ছে ওয়েভ প্যাকেটের ফর্মে যাচ্ছে। অর্থাৎ বলটা এমন করে কোনো রিজিট এমন করে যাচ্ছেই না, ও যাচ্ছে ওর আশেপাশে এমন করে কি করছে, সে ক্লাউড যাইতেছে, বলের ক্লাউড যাইতেছে মোমেন্টাম স্পেসে। যদি আমরা মোমেন্টাম স্পেসকে দেখতে পাইতাম না, কি যে মজাদার জিনিস হইতো, কি যে হইতো, মানে ভাবতে পাইতেছিস না। এটা মানে কি? এটা মানে হচ্ছে যে এই পার্টিকেলটার মিডিলে থাকার প্রবাবিলিটি অনেক বেশি, পার্টিকেলটার এইদিকে বা এইদিকে থাকার প্রবাবিলিটি অনেক অনেক কি আসতেছে, কম আসতেছে। বুঝছিস? এটার এইখানে দেখতো, এখানে কি আছে? হাইট বেশি আছে না, মানে এখানে প্রবাবিলিটি বেশি আছে। প্রবাবিলিটি বেশি মানে ওইখানে পার্টিকেল থাকার প্রবাবিলিটি কম, সাইডে প্রবাবিলিটি কি আছে? কম। সরি, এখানে প্রবাবিলিটি কি আছে? বেশি। ওকে, তার জন্য পার্টিকেলটা থাকার চান্স এখানে বেশি আছে, এইদিকে বা এইদিকে সাইডে কি আছে হচ্ছে পার্টিকেল থাকার চান্স কম আছে। বুঝছিস কথাটা? মানে এটার মানে এমন দাঁড়াইলো জিনিসটা, শোন, আমরা যে কি করি বলতো, এমন করে হেঁটে যাই না,
তোরা আমি যখন হাঁটতেছি তোরা কি দেখতেছিস, বলে তোদের দাদা বা তোদের স্যার কি করতেছে হচ্ছে এমন করে হেঁটে হেঁটে যাইতেছে, তাই না? না, হেঁটে হেঁটে যেতেছে। কিন্তু কেউ যদি মোমেন্টাম স্পেস কে লক্ষ্য করতে পারতো, মোমেন্টাম স্পেস কে ভিজুয়ালাইজ করতে পারতো, ও কি দেখতো, আমি এমন করে যাচ্ছি না, আমার পিছনেও কিছু জিনিস আছে, সামনেও কিছু জিনিস আছে, আমার এখান থেকে ওয়েভ বের হয়ে যাচ্ছে। এটাই কোয়ান্টাম মেকানিক্সে কি বলছিল, ডি বগলির ওয়েভ লেন্থ কি বলছিল, ওয়েভ, তাই তো? এখান থেকেই তো বলছিল ডি বগলি যে এভরি ম্যাটার পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড কি থাকে, ওয়েভ থাকে, যেটাকে আমরা ওয়েভ প্যাকেট দিয়ে ডিনোট করতেছি। তো যে কোনো ম্যাটার পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ থাকে। তোরা অনেকেই কোয়ান্টাম মেকানিক্স পড়ার সময় আমাকে জিজ্ঞেস করিস, স্যার ওয়েভটাকে দেখতে পাই না কেন? কারণটা ওয়েভটাকে দেখতে পাইলে দেখা দেখার জন্য তোকে কোথায় যেতে লাগবে, মোমেন্টাম স্পেসে যেতে লাগবে। পজিশন স্পেসে ওয়েভটাকে দেখতে পারিস না। পজিশন স্পেসে তো এমন একটা স্ট্রেট লাইন দেখতেছিস, তোর যদি স্পেশাল পাওয়ার থাকতো মোমেন্টাম স্পেসে যাওয়ার, তার জন্য তাহলে তুই এটা ওয়েভ দেখতে পারতিস এমন করে। অর্থাৎ তোদের একটা ফানি ঘটনা বলি, হ্যাঁ, তোরা ভূতের সিনেমা দেখছিস না? ভূতের সিনেমায় দেখবি একটা একটা ট্রিক অ্যাপ্লাই করতেই থাকে ভূতের সিনেমায়। শোন, ভূতের সিনেমার গল্প বলতেছি একটু। ট্রিক অ্যাপ্লাই করবে, দেখবি একটা দরজা আছে, একটা আলো আধারি ঘর আছে, একটা কোন একটা ছায়া এমন করে হুশ করে চলে গেল, ঠিক আছে না, বলে কাপড় একটা চলে গেল, কিছু একটা চলে গেল। তুই দেখছিস ভূতকে কেমন করে দেখায়, এমন ডাইলুট ভাবে দেখায় ভূতকে, না গোষ্ঠীকে। ও কোনো মানুষের মতো করে দেখায় না, ও একদম শাক করে এখানে দৌড়ায়, শাক করে এখানে দৌড়ায়, ভূতগুলাকে এমন করে দেখায় না। মানে এটা এমন হইতেও পারে, ওকে, আমি একটা সিউডো সায়েন্সের গল্প বলতেছি, এমন হইতেও পারে ভূত জিনিসটা এক্সিস্ট কোথায় করতেছে, মোমেন্টাম স্পেসে এক্সিস্ট করতেছে। হতেই পারে আমরা দেখতে পাইতেছি না, ঠিক আছে, কারণটা পজিশন স্পেসে যেটা দেখতে পাই একটা লাইন, মোমেন্টাম স্পেসে তো ওইটা কি হয়, একটা ওয়েভ প্যাকেট হয়ে যায়। তার জন্য আমরা তো জানি না এক্স্যাক্টলি কোথায় কি আছে। তা মোমেন্টাম স্পেসে কে জানে ভূত নাই, পজিশন স্পেসে নাই, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কিন্তু মোমেন্টাম স্পেসে থাকতেই পারে ভূত। আর ওই অমন ধরনের একটা ভিজুয়ালাইজেশন কিসে দেখায়, এতে ভূতের সিনেমায় দেখায়, ওকে। তো এই জিনিসটা মাথায় রাখি, সেটা কি পাইলাম, ওয়েব প্যাকেট পাইলাম। ওয়েব প্যাকেট মানে জিনিসটাকে বোঝার চেষ্টা কর, ওকে। ওয়েব প্যাকেট মানে যে কোনো একটা ম্যাটার পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ওয়েভ থাকে না, গ্রুপ অফ ওয়েভ অ্যাসোসিয়েটেড থাকে। এই গ্রুপ অফ ওয়েভ সুপারপজিশন করে কি করে, ওয়েভ প্যাকেট তৈরি করে। আর ওয়েভ প্যাকেট ফিজিক্যালি কি মিনিং করে, ফিজিক্যালি এটা মিনিং করে যে এইখানে এর থাকার চান্স বেশি, এইদিকে ওর থাকার চান্স কি আছে, কম আছে। কিন্তু এক্সাক্ট কোথায় আছে এটা বলতে পারবে না, পার্টিকেলটার এক্সাক্ট পজিশন বলতে পারবে না। এটাই তো আনসার্টেনিটি প্রিন্সিপাল। আনসার্টেনিটি প্রিন্সিপাল কি বলে, যে কোনো একটা পার্টিকেলের মোমেন্টাম এন্ড পজিশন এক্স্যাক্টলি মেজার করতে পারবি না। তুই এইখানে থাকার চান্স বেশি, প্রবাবিলিটি বলতে পারবি, কিন্তু এক্স্যাক্টলি বলতে পারবি না, ওকে। তাই এটাই থেকেই কি বলি আমরা, আনসার্টেনিটি প্রিন্সিপাল বলি। ক্লিয়ার আছে? তো এক্স্যাক্ট, যেমন আমি কথার কথা বলি, তোরা বলবি স্যার কেমন করে আমরা এক্স্যাক্ট বলতে পারবো না। একটা এক্সাম্পল বলি, আমি যেটা বলছিলাম, একটা বাস কোথায় থেকে আসতেছে, দীঘা থেকে এসপ্ল্যানেড আসতেছে। তাহলে দীঘা থেকে এসপ্ল্যানেড যখন বাসটা আসতেছে, তুই বাসের বাইরে দাঁড়ায় আসিস, ধরি নে বাসটার মধ্যে তুই বসে আসিস, এবার বাসটা হচ্ছে কালো কাপড় দেওয়া, ঠিক আছে, বা গ্লাস গুলা কালো, বাইরে থেকে দেখা যায় না। তাহলে তুই, আমি বলতে পারবো যে তুই বাসে আসিস, কিন্তু বাসের এক্স্যাক্টলি কোথায় আসিস, সামনে আসিস, পিছনে আসিস, মিডিলে আসিস, কোন সিটে বসে আসিস আমি বলতে পারবো? অ্যান্সার হচ্ছে না। আমি জানি বাসটাই আসিস, কিন্তু বাসের কোন সিটে, কোন দিকে আসিস আমি বলতে পারবো না। হ্যাঁ, ঠিক তেমনই ওয়েব প্যাকেট যখন যায়, আমি বলতে পারবো যে এইখানে একটা পার্টিকেল আছে, কিন্তু পার্টিকেলটার এক্সাক্ট পজিশন কোথায় আমি সেটা বলতে পারবো না বাইরে থেকে। ক্লিয়ার? ওকে, এটুক লেখে নে। তো বুঝলি ফুরিয়ার ট্রান্সফরমেশন থেকে তোদের কি থেকে কি দেখাই দিতেছি, আনসার্টেনিটি প্রিন্সিপাল অফ দি চলে আসলো, ওকে। আনসার্টেনিটি প্রিন্সিপাল ফিজিক্যাল মিনিং অফ দি বলে দিলাম তোদেরকে। তাহলে ফ্রম দা অ্যাবভ diagram we can say that there
इज ए वेब पैकेट, है ना, वेब पैकेट আছে associated with matter particle, but okay, that is de Broglie's principle. আমি শর্টকাট লিখে দিলাম, ওকে, de Broglie's principle. That's why wavelength depend on momentum, ঠিক আছে, that is lambda equal to h by p. তাহলে দেখ এই যে ওয়েভ প্যাকেটটা দেখতে পাবি, এটা কোন স্পেসে দেখতে পাবি? ইন মোমেন্টাম স্পেস। তার জন্য এটা কি হচ্ছে, ওয়েভলেন্থটা মোমেন্টামের সঙ্গে রিলেটেড থাকে। এটা যদি প্রুভ করতে চাস প্রুভও করা যায়, তো দরকার নাই তাই করাচ্ছি না। তো চল আর একটা সুন্দর কোশ্চেন করি। আমরা কি করি, ডিরাক ডেল্টার ফুরিয়ার ট্রান্সফরমেশন করি। এটা খুব ইম্পর্টেন্ট এক্সামে আসে। হ্যাঁ, ওকে, কোশ্চেন আসলো, ফাইন্ড ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ ডিরাক ডেল্টা ফাংশন, or এমন করে আসলো যে if f of x is a Dirac delta function at a, ঠিক আছে, then find its Fourier transformation. সিম্পল জিনিস। তাহলে ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ f of x ইকুয়াল টু কত হবে, 1/√2 পাই নরমালাইজেশন কনস্ট্যান্ট মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, f of x কোথায় নিয়ে যাইতেছি, মোমেন্টাম স্পেসে নিয়ে যাইতেছি, তাহলে i কে x ইনটু কত হচ্ছে dx, তাহলে কত হচ্ছে f of k চলে আসবে 1/√2 পাই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, f of x মানে হচ্ছে ডিরাক ডেল্টা ফাংশন x বাই e টু দি পাওয়ার i কে x dx। যারা যারা ডিরাক ডেল্টা পড়ছিস তারা জানিস এটার হচ্ছে প্রপার্টিস কি বলে, ডিরাক ডেল্টার প্রপার্টিস বলে। এটা এই ডিরাক ডেল্টাটা কি করে, সব জায়গাতে জিরো এক্সেপ্ট x ইকুয়াল টু a, অর্থাৎ x ইকুয়াল টু a তেই ডিরাক ডেল্টাটা হচ্ছে এক্সিস্ট করে ইনফাইনাইট ভ্যালু দিবে, আর বাকি সব জায়গাতে কত আসে, জিরো আসে। অর্থাৎ এটার প্রপার্টি কি বলে, যে এটার যে ফাংশনটা আছে x এর জায়গায় a দ্বারা রিপ্লেস করে দেয়, তাই তো বলে প্রপার্টিটা। সুতরাং সো f অফ k ইকুয়াল টু কত আসবে, হচ্ছে 1/√2 পাই, এটা তো থাকবেই, ঠিক আছে, e টু দি পাওয়ার i k x এর জায়গায় a হবে। ওই যারা যারা ডিরাক ডেল্টা পড়ছিস তারাই জানিস, এটার আমি প্রপার্টিটা ডিরাক ডেল্টার প্রপার্টি ইউজ করলাম। এটা হয়েছে না ড্র করা, সবার লেখা লেখা হইলে বলিস তো, ওকে। দেখ এটা কি রিপ্রেজেন্ট করে, হুইচ রিপ্রেজেন্ট, ও তোদের প্রপার্টিসটা লিখে দেই, প্রপার্টিসটা নোট দিয়ে আমি লিখে দেই, পরে অনেকে কাজে লাগবে। ধরে নে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি কোনো একটা আছে, ইডি দুবার আই এক্স, ধরে নে এমন কিছু আসছে হচ্ছে, ওকে, আর ডিরাক ডেল্টা এক্স মাইনাস এ ডিএক্স, তাহলে এটা কত হবে হচ্ছে, বা আমি এখানে লিখে দিই এফ অফ এক্স, তাহলে এটার অ্যান্সার আসে হচ্ছে, অ্যান্সার আসে এফ অফ এ, এটা হচ্ছে অ্যান্সার। ডিরাক ডেল্টার এটা একটা প্রপার্টি।
অবভিয়াসলি এই এ পয়েন্টটাকে কি করতে লাগবে, এই লিমিটের মধ্যে থাকতে লাগবে। আমাদের যে লিমিট হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তাহলে কিছু যায় আসে না। ওকে, যাই হোক আমি আসতেছি এটার মধ্যে। তাহলে এটা কি আসলো দেখতো, এটা একটা প্লেন ওয়েভ কে রিপ্রেজেন্ট করে না? তাহলে হুইচ ইজ রিপ্রেজেন্ট, হুইচ ইজ রিপ্রেজেন্ট এ প্লেন ওয়েভ। এটা কি করে হচ্ছে প্লেন ওয়েভ কে রিপ্রেজেন্ট করে। তাহলে এটা যদি ভিজুয়ালাইজেশন ড্র করি, ইন পজিশন স্পেস, পজিশন স্পেসে কি হচ্ছে, এফ অফ এক্স এক্স ডিরেক্ট ডেল্টা আছে, ডিরেক্ট ডেল্টাটা এক্সিস্ট কই করতেছে এট এক্স ইকুয়াল টু এ তে। তাহলে 0 0 0 এইখানে গিয়া হঠাৎ করে কি করলো হচ্ছে ডিরেক্ট ডেল্টা এক্সিস্ট করলো এক্স ইকুয়াল টু এ তে, তারপরে আবার কত হচ্ছে 0। ওকে, এটা যদি ফুরিয়ার ট্রান্সফরমেশন করিস, তাহলে মোমেন্টাম স্পেসে কি হবে, ইন মোমেন্টাম স্পেস, মোমেন্টাম স্পেসে এটা কি হচ্ছে একটা প্লেন ওয়েভ দিবে। প্লেন ওয়েভ মানে কি তোদের আশা করি মনে আছে সবার? ওকে, তাহলে এফ অফ কে আর এইদিকে হচ্ছে কে। তা প্লেন ওয়েভ মানে মনে আছে যে কি করতে লাগবে, মাইনাস ইনফিনিটি থেকে স্টার্ট করে প্লাস ইনফিনিটি অবধি একটা ওয়েভ যাবে উইথ কনস্ট্যান্ট ওয়েভ লেন্থ। ওকে, কনস্ট্যান্ট ওয়েভ লেন্থ দিয়ে যাবে প্লেন ওয়েভ। তাহলে এটা যখনই তুই কি করবি ইন মোমেন্টাম স্পেসে দেখবি, এই যে ছোট্ট একটু জিনিসটা আছে, একটা স্পাইক আছে এখানে, এটা এটা তো ডিরেক্ট ডেল্টা, তাই না? এই স্পাইকটা যেটা আছে, এই স্পাইকটাই মোমেন্টাম স্পেসে একটা প্লেন ওয়েভের মতো করে দেখবি। ওকে, এটা দেখবি। ক্লিয়ার এতটুক? তাহলে দেখ ভিজুয়ালাইজেশনে কতটা ফারাক পড়ে। আমরা পজিশন স্পেসকে যারা দেখতে পারি এমন একটা স্পাইক দেখবো, যদি এমন কোন সুপারম্যান থাকে যে মোমেন্টাম স্পেসকে দেখতে পাই, ও এমন কিছু দেখবে। ইন্টারেস্টিং জিনিস। ওকে, এবার একটা জিনিস মাথায় রাখিস, তাহলে এইখানে দেখ, তাহলে পজিশন একটা স্পাইক পাচ্ছিস, একটা পয়েন্টে পাচ্ছিস, তাহলে চেঞ্জ ইন পজিশন কি হচ্ছে টেন্স টু 0। আর এটার কি হচ্ছে দেখ কেটা মাইনাস ইনফিনিটি থেকে স্টার্ট করে প্লাস ইনফিনিটি অবধি যাবে, তাহলে ডেল্টা কে কত হচ্ছে, ইনফিনিটি রিপ্রেজেন্ট করতেছে না, ইনফিনিটিকে রিপ্রেজেন্ট করতেছে। তাই তো বললাম ফুরিয়ার ট্রান্সফরমেশন মানে কি, একটু আগে বললাম না পজিশন আর মোমেন্টাম কি হচ্ছে কনজুগেট ইচ আদার, একটা ইনক্রিজ করলে একটা ডিক্রিজ করবে। দেখ এটা টেন্স টু 0, এটা টেন্স টু কত হচ্ছে ইনফিনিট হচ্ছে। ওকে, তো একটা ইনক্রিজ করলে একটা কি করবে ডিক্রিজ করবে। ওকে, সো ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ ডিরাক ডেল্টা ফাংশন is a plane wave for Dirac delta x tends to 0. Okay, that is finite position, একটা নির্দিষ্ট পজিশনে থাকবে, finite position, but for plane wave delta k tends to infinite। তার মানে হচ্ছে, তার মানে so it can verified। দেখ এটা যত ছোট হবে এটা তত তত বেশি হবে, অর্থাৎ পজিশনের আনসার্টেনিটি যত ছোট হবে মোমেন্টাম আনসার্টেনিটি তত ইনক্রিজ করবে। দ্যাট ইজ আনসার্টেনিটি প্রিন্সিপালকে ভেরিফাইড করে, ঠিক আছে? সো ইট ক্যান ভেরিফাইড আনসার্টেনিটি প্রিন্সিপাল। ওকে, আনসার্টেনিটি প্রিন্সিপাল।
डेल्टा एक्स डेल्टा पी स्क्वायर बाई है ना তাহলে डेल्टा एक्स डेल्टा पी মানে হচ্ছে কে এ স্কয়ার নিয়ারলি ইকুয়াল টু কত হচ্ছে এ স্কয়ার বাই 2 নিয়ারলি ইকুয়াল টু এ স্কয়ার বাই 2 তার মানে এখান থেকে লিখতে পারি হচ্ছে এ স্কয়ার কনস্ট্যান্ট डेल्टा एक्स डेल्टा के এ স্কয়ার বাই হচ্ছে 2 তাহলে डेल्टा के ইকুয়াল টু এ স্কয়ার বাই সরি ও এ স্কয়ার তো কেটে গেল है ना তাহলে এ স্কয়ার কাটলো তাহলে হচ্ছে 1/2 डेल्टा एक्स ঠিক আছে তাহলে if डेल्टा x टेंड्स टू 0 that is डेल्टा के टेंड्स टू infinity ঠিক আছে ভেরিফাইড ওকে তো একটা জিনিস মাথায় রাখিস এইটার ক্ষেত্রে পজিশন আনসার্টেনিটি যেহেতু কি হচ্ছে টেন্ডস টু 0 তার জন্য এটা কত আসলো টেন্ডস টু ইনফিনিটি এর আগের গ্রাফটাই দেখিস আমাদের কি ছিল পজিশন ফাইনাইট ছিল তার জন্য মোমেন্টামের ইয়াও কি ছিল হচ্ছে ফাইনাইটই ছিল পজিশন আনসার্টেনিটি ফাইনাইট মোমেন্টাম আনসার্টেনিটি ফাইনাইট এর আগের গ্রাফটাই যেটা করলাম লাগে না লেখা হইলে জানাবি হ্যাঁ তারপরে খুব ইন্টারেস্টিং একটা জিনিস করব ওকে তো এটার থেকে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম যে যদি পজিশন আনসার্টেনিটি কি হচ্ছে এক্সাক্ট 0 হয়ে যায় তাহলে কি হচ্ছে মোমেন্টাম আনসার্টেনিটি কত হচ্ছে ইনফিনিট হচ্ছে তাই তো এবার যদি আমাদের পজিশন আনসার্টেনিটি ইনক্রিজ করতে থাকে অর্থাৎ এই ভ্যালুটা যদি এমন ইনক্রিজ করতে থাকে না তাহলে আমাদের মোমেন্টাম আনসার্টেনিটি কি করতে থাকবে ডিক্রিজ করতে থাকবে দুইজন তো একজন আরেকজন কনজুগেট তাহলে পজিশন আনসার্টেনিটি যত ইনক্রিজ করবে মোমেন্টাম আনসার্টেনিটি তত কি করবে ডিক্রিজ করবে তাহলে একটা ইনক্রিজ করতেছে একটা ডিক্রিজ করতেছে ওকে তাহলে একটা ইনক্রিজ করতেছে একটা ডিক্রিজ করতেছে একটা টাইমে দুইটা কি আসবে ইকুয়াল আসবে না আমরা বের করার চেষ্টা করি কোন কন্ডিশনে আমরা বের করব হ্যাঁ কোন কন্ডিশনে পজিশন আনসার্টেনিটি আর মোমেন্টাম আনসার্টেনিটি এক্স্যাক্টলি ইকুয়াল হয়ে যাবে কোন ফর্মে কোন কন্ডিশনে এটা আমরা এখন বের করব আবার বলি দেখ পজিশন আনসার্টেনিটি যত ইনক্রিজ করবে মোমেন্টাম আনসার্টেনিটি তত ডিক্রিজ করবে করতে করতে একটা টাইমে কি হবে দুটো সমান হয়ে যাবে ওই এক্সাক্ট কন্ডিশনটা আমরা বের করব যে কখন পজিশন আনসার্টেনিটি আর মোমেন্টাম আনসার্টেনিটি ইকুয়াল হবে ওকে তো এবার লেখ ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ গাউসিয়ান ফাংশন নেক্সট তাহলে
ফুরিয়ার ট্রান্সফরমেশন of Gaussian function or তোদের এমন কোশ্চেন আসলো if f of x equal to একটা ফাংশন দেওয়া আছে a e to the power minus alpha x square, okay, then find its Fourier transformation. ওকে, তাহলে দেখি Fourier transformation of f of x is, তাহলে Fourier transformation of f of x এটা আছে, তাহলে 1 by root 2 pi minus infinity থেকে plus infinity f of x e to the power I kx into dx, ওকে, তাহলে এটা আসলো f of k 1 by root 2 pi minus infinity থেকে plus infinity f of x এর জায়গায় a e to the power alpha x square e to the power I k x into কত আছে dx, ওকে, তাহলে f of k equal to a by root 2 pi minus infinity থেকে plus infinity e to the power minus alpha x square e to the power I k x dx, এটার ইন্টিগ্রেশন করতে লাগবে। তোদের আমি একটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল ফর্ম বলে রাখি, হ্যাঁ, এটার ইন্টিগ্রেশন অনেক বড় হয়, স্ট্যান্ডার্ড ফর্মটা বলে রাখি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস আলফা ওয়াই স্কোয়ার, ঠিক আছে, ই টু দি পাওয়ার বিটা ওয়াই, ঠিক আছে, ডি ওয়াই, এটার অ্যান্সার আসে রুট ওভার পাই বাই আলফা, ওকে, ই টু দি পাওয়ার বিটা স্কোয়ার বাই 4 আলফা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেজাল্ট, ওকে, তাহলে দেখতো এটাই আসে না, ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার আই কে এক্স, ঠিক আছে, এক্স এটা দেওয়া আছে, তাহলে বিটার মান আই কে আর হচ্ছে ডিএক্স এর মান ডি ওয়াই, তা ওইটার থেকে যদি অ্যান্সার লিখি অ্যান্সার কত আসবে ভালো করে দেখ, তাহলে এফ অফ কে ইকুয়াল টু আসবে এ বাই রুট ওভার 2 পাই, এটা তো আসলোই, অ্যান্সার কত আসলে রুট ওভার পাই বাই আলফা, আলফার মান কত আছে এটা, আলফার মান আলফাই আছে, তাহলে আলফার মান আলফাই আছে, আর এখানে কত আসবে ই টু দি পাওয়ার বিটার মান কত হচ্ছে আই কে এক্স, আই কে তার হচ্ছে স্কোয়ার বাই হচ্ছে 4 ইন্টু আলফা, ওকে, এটা আসলো। এবার দেখ তাহলে এটা কত আসলো হচ্ছে এফ অফ কে ইকুয়াল টু এ বাই রুট ওভার 2 পাই, অ্যান্সার কত আসলো হচ্ছে পাই বাই আলফা ই টু দি পাওয়ার আই স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে মাইনাস কে স্কোয়ার বাই কত হচ্ছে 4 আলফা, ওকে, -4 আলফা, তাহলে এটা থেকে কত আসলো হচ্ছে এফ অফ কে ইকুয়াল টু, দেখো রুট পাই কেটে যাবে, এ বাই রুট ওভার 2 আলফা, এ বাই রুট ওভার 2 আলফা ই টু দি পাওয়ার মাইনাস কে স্কোয়ার বাই 4 আলফা, ঠিক আছে, তাহলে দেখ আমাদের যে ফাংশনটা ছিল ইন পজিশন স্পেস সেটা কত ছিল একটা এ ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার গাউসিয়ান ফাংশন ছিল, এটা মোমেন্টাম স্পেসে যখন নিয়ে গেলাম সেম গাউসিয়ান ফাংশনই আসছে না, দেখতো কত আসছে একটা সামথিং কনস্ট্যান্ট চলে আসছে, সামথিং কনস্ট্যান্ট ই টু দি পাওয়ার মাইনাস কে স্কোয়ার বাই 4 আলফা, মানে আবার কি হচ্ছে গাউসিয়ান ফাংশন, ইট অলসো এ গাউসিয়ান ফাংশন, ইট অলসো এ গাউসিয়ান ফাংশন, মানে বুঝছিস জিনিসটা, যে যখন বললাম যে পজিশন আনসার্টেনটি ইনক্রিজ করতেছে মোমেন্টাম আনসার্টেনটি ডিক্রিজ করতেছে, এক্সাক্ট সমান হবে যখন কন্ডিশনটা কি, যখন ফাংশনটা গাউসিয়ান ফাংশন হবে,
তাহলে গাউসিয়ান ফাংশনের যদি আমরা কি করি হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশন করি, গাউসিয়ান ফাংশনেই পাবো। ওকে, তাহলে এটা যদি ছবি দেখি, ঠিক আছে, ইন পজিশন স্পেস, তাহলে পজিশন স্পেসের ক্ষেত্রে কি হতে হচ্ছে, ওইটা দেওয়া আছে, এটা হচ্ছে পজিশন স্পেসে দেওয়া আছে। এটা পজিশন স্পেসে দেওয়া আছে। এটা যদি আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশন করি ইন মোমেন্টাম স্পেস, এটার ফুরিয়ার ট্রান্সফরমেশন কেমন হলো? তাহলে কি আসলে দেখ, মোমেন্টাম স্পেস, সরি, পজিশন স্পেস এবং মোমেন্টাম স্পেস দুটার ক্ষেত্রে কি দেখা গেল হচ্ছে ওই ফাংশনটা গাউসিয়ান ফাংশন। সো ফুরিয়ার ট্রান্সফরমেশন of a Gaussian function, okay, is itself Gaussian. Okay, ক্লিয়ার এটা জিনিস? এবার শোন, তো আমাদের যদি কি হচ্ছে গাউসিয়ান ফাংশনের ফুরিয়ার ট্রান্সফরমেশন করি, তাহলে একটাই জিনিস খালি মাথায় রাখবি যে আমরা যে জিনিসটা চোখে দেখি সে গাউসিয়ান ফাংশন ইন পজিশন স্পেসকে যেটা দেখি, কোন একটা সুপারম্যান যে মোমেন্টাম স্পেসেও দেখতে পারে, ও কিন্তু ওই মোমেন্টাম স্পেসে ওইটা কি দেখবে হচ্ছে একটা গাউসিয়ান ফাংশনে দেখবে। যেটা দেখলাম আমরা যদি একটা স্ট্রেট লাইন দেখি, স্ট্রেট লাইনটার জায়গায় সুপারম্যান মোমেন্টাম স্পেসে কি দেখবে, একটা হচ্ছে ওয়েব প্যাকেট দেখবে, না? আমরা যদি একটা কি হচ্ছে ডিরেক্ট ডেল্টা একটা স্পাইক দেখি, ঠিক আছে, আমরা দেখিস না যখন তোরা হচ্ছে সিনেমা টিনেমা দেখিস, ইসিজি হার্টবিট গুলো দেখায়, হ্যাঁ না, মনিটরে, তাহলে হার্টবিট গুলো যেগুলো দেখি, স্পাইক গুলো দেখি, ডিরেক্ট ডেল্টা ফাংশন যেটা দেখি, ওটাই যদি সুপারম্যান ইয়ে দেখতে পারে, মোমেন্টাম স্পেস দেখতে পারে, ও কি দেখবে প্লেন ওয়েভ যাচ্ছে, এমন করে প্লেন ওয়েভ চলে যাইতেছে, প্লেন ওয়েভ চলে যাইতেছে। আমরা যেখানে স্পাইক দেখি ও দেখবে প্লেন ওয়েভ যাইতেছে। ওকে, কিন্তু একমাত্র সুপারম্যান আর আমাদের মধ্যে তখনই সমান হবে, সমান কিছু দেখবো পজিশন স্পেস আর মোমেন্টাম স্পেস, যখন এটা কি হচ্ছে গাউসিয়ান ফাংশন হবে। ক্লিয়ার আছে জিনিসটা? এবার তোদের এইখান থেকে একটা ছোট্ট একটা কি উঠছে জিনিস বলি, একটা স্মল আমি একটা পার্টে বলি, যে এই যে গাউসিয়ান জিনিসটা না খুব ইন্টারেস্টিং একটা জিনিস। ওকে, দেখ আনসার্টেনটি প্রিন্সিপাল কি লিখি, আনসার্টেনটি প্রিন্সিপাল আমরা এটা লিখি যে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স লেস, ওকে, এ স্কয়ার বাই 2। ওকে, মানে কি বলছে যে এক্স আর পি এক্স, দ্যাট ইজ আনসার্টেনটি ইন পজিশন এবং আনসার্টেনটি ইন মোমেন্টাম, এইটার ভ্যালু মিনিমাম ভ্যালু কত হবে, এ স্কয়ার বাই 2 বা তার থেকে বেশি হবে। অর্থাৎ আমরা যদি সাইমিলটেনিয়াসলি পজিশন আনসার্টেনটি এন্ড মোমেন্টাম আনসার্টেনটি মেজার করতে যাই, তাহলে তাদের আনসার্টেনটি মিনিমাম আনসার্টেনটি কত দেখবো, এ স্কয়ার বাই 2 বা তার থেকে বেশি দেখবো। এবার অনেকের মাথায় একটা কোশ্চেন আসবে, স্যার মিনিমাম আনসার্টেনটিটা কখন হবে, মানে কখন এক্স্যাক্টলি প্রায় সমান মাপতে পাবো, প্রায় সমান বলতেছি, সমান তো মাপতেই পাবি না, তাহলে মিনিমাম আনসার্টেনটি নিয়ে কখন মেজারমেন্ট করতে পারবি পজিশনাল মোমেন্টামকে সাইমিলটেনিয়াসলি? অ্যান্সার হচ্ছে যখন ওইটা গাউসিয়ান ফাংশন হবে। অর্থাৎ পরে গাউসিয়ান ফাংশনের ক্ষেত্রে কি হবে, পজিশন এন্ড
মোমেন্টাম আনসার্টেনটি মেজারমেন্ট যখন করবি সাইমিলটেনিয়াসলি তখন এটাকে সমান সমান দিয়ে লিখতে পাবি। ওকে, তাহলে পজিশন আর মোমেন্টাম আনসার্টেনটি সাইমিলটেনিয়াসলি মেজারমেন্ট করব, এই স্কয়ার বাই 2 আসবে, অর্থাৎ মিনিমাম আনসার্টেনটি আসবে যদি ওয়েভ ফাংশনটা কি হয়, যে গাউসিয়ান ওয়েভ ফাংশন হয়। অন্যথায় অন্য যে কোনো ওয়েভ ফাংশনের ক্ষেত্রে ওটা কি হবে, গ্রেটার দেন এ স্কয়ার বাই 2 হবে। আনসার্টেনটি কত আসবে, এ স্কয়ার বাই 2 এর থেকে বেশি আসবে। একমাত্র যদি কি হয়েছে গাউসিয়ান ওয়েভ ফাংশন হয় তখন এ স্কয়ার বাই 2 আসবে। এটারও প্রুফ আছে। এই প্রুফটা অলরেডি আমি তোদের যখন আনসার্টেনটি প্রিন্সিপাল করাইছি ফুরিয়ার কোয়ান্টাম মেকানিক্সে তখন করাইছি। তো এই যে লেকচারটা আজকে আপলোড হবে বা লেকচারটা লাইভ যারা যারা দেখতেছিস তারা অনেকে থাকবি ম্যাথামেটিক্যাল ফিজিক্সে তোরা কি করতেছিস হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশনটা পড়তেছিস, কোয়ান্টাম মেকানিক্স এখনো পড়িসনি। তার জন্য আমি কি করব, এই ইন্ট্রোডাকশন লেকচারের যে পরের কোশ্চেনটা, ঠিক আছে, কোশ্চেনটা কি, যে শো দ্যাট মিনিমাম আনসার্টেনটি অকার, ঠিক আছে, when we used গাউসিয়ান ওয়েভ ফাংশন। তাহলে গাউসিয়ান ওয়েভ ফাংশনের ক্ষেত্রে পজিশন আর মোমেন্টামের মেজারমেন্টের সাইমিলটেনিয়াস মেজারমেন্টের আনসার্টেনটি মিনিমাম আসে। এটার প্রুফটা আমি কি করব হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স অলরেডি করাইছি। তা যাদের যাদের ম্যাথামেটিক্যাল ফিজিক্সের জন্য করতেছিস আমি তাদের গ্রুপে কি করে দেব, ওই পোর্শনটা কাট করে, ওটা লাইভ নিয়ে নিছি, ওটা আমি কাট করে তোদের এটার সঙ্গে কি করব, অ্যাড করে দেব। ঠিক আছে, তো ওইটা তোদের অ্যাড করে দেব। ক্লিয়ার? তো আমরা কি করলাম এখন অবধি জিনিসটা, তাহলে বুঝছিস কি হইলো কি না হইলো? যদি কারো কনফিউশন থাকে আমাকে বলতে পারিস। সো আমি নোট দিয়ে লিখে দিতেছি, আনসার্টেনটি প্রোডাক্ট is minimum for Gaussian function। ঠিক আছে, means uncertainty principal for Gaussian function equal to এটা দাঁড়াবে। ওকে, তো এটার যে প্রুফটা আছে প্রুফটা সেকেন্ড পার্টে করব। ওকে, তাহলে ওটা আমি কি করব, কেটে এখানে যুক্ত করে দেব। তো আজকের লেকচারে কি হবে হচ্ছে এই অবধি থাকবে। এখানে আমাদের ইন্ট্রোডাকশন লেকচার গেল, যে ইন্ট্রোডাকশন লেকচারে আমি কি করাইলাম, তোদের সমস্ত ফিজিক্যাল সিগনিফিকেন্স পড়াইছি। কেউ এমন করে তোদের পড়াবে না। আমি শুধু ম্যাথামেটিক্যাল ফিজিক্স মানে ম্যাথামেটিক্স পড়াই না, তোদের বারবার বলছি ফিজিক্সের স্টুডেন্টের শুধু ম্যাথামেটিক্স পড়তেও নাই। শুধু ম্যাথামেটিক্স দিয়ে কি করবি, ফিজিক্সের স্টুডেন্টের লাগে ম্যাথামেটিক্যাল ফিজিক্স, তার মানে ম্যাথামেটিক্সটা উইথ রেসপেক্ট টু ফিজিক্স রিলেটেড করে পড়াশোনা করতে লাগবে। কারণ যদি আমরা ফিজিক্স রিলেটেড করে পড়াশোনা না করি, যখন ফিজিক্স পড়তে যাব, ফিজিক্স রিসার্চ করতে যাব, তখন ম্যাথামেটিক্যাল টুলগুলো তো আমরা অ্যাপ্লাই করতে পারবো না। আজকে যেমন করে ইন্ট্রোডাকশন দিলাম, এখন তোরা কি করতে পারবি, ফুরিয়ার ট্রান্সফর্মকে তোদের যেখানে গিয়ে আটকাবি ওইখানে ইউজ করে তোরা কি করতে পারবি, স্পেসকে ট্রান্সফর্ম করতে পারবি, একটা স্পেস থেকে আরেকটা, পজিশন থেকে মোমেন্টাম, মোমেন্টাম থেকে পজিশন, মোমেন্টাম থেকে পজিশন আসলে ওটাকে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন বলবো, ওটা পড়ি নাই এখনো, বাট আমরা ট্রান্সফর্ম করতে পারি। ঠিক আছে, আমরা কি করতে পারি হচ্ছে টাইম থেকে ফ্রিকোয়েন্সিতে যাইতে পারি। ওকে, তো এটা আমরা কি করলাম, পজিশন থেকে মোমেন্টামে ট্রান্সফর্ম করার জন্য যে ইকুয়েশনটা, যে ম্যাথামেটিক্যাল টুলটা, তাকে আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশন বললাম। আবার যদি কেউ মোমেন্টাম থেকে ফুরিয়ারে আসতে চাস তাহলে অবভিয়াসলি ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন ইউজ করতে লাগবে। ওকে, তো আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশন উইথ ফিজিক্যাল সিগনিফিকেন্স সহকারে সবকিছু বোঝাইলাম। এরপরে আর ফিজিক্যাল সিগনিফিকেন্স নাই, যা কিছু বোঝার আমি বোঝাই দিছি। এর সেকেন্ড পার্টে আমি এই কোশ্চেন এই প্রুফটাও অ্যাড করে দেব। ওকে, তারপরে নেক্সট লেকচারে লেকচার নাম্বার 2 তে আমরা কি আলোচনা করব, লেকচার নাম্বার 2 তে আলোচনা করব হচ্ছে এই যে ফুরিয়ার ট্রান্সফরমেশনের বিভিন্ন প্রবলেম সলভ করব, এর বিভিন্ন প্রপার্টিজ গুলো আলোচনা করব। এর অনেক প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজ গুলো আমরা আলোচনা করব, এবং এক্সামে যে কোশ্চেন গুলো আসবে এমন কিছু নিউমেরিক্যালস আমরা প্রবলেম সলভ করব। ঠিক আছে, চল তাহলে ফুরিয়ার ট্রান্সফর্মের ইন্ট্রোডাকশন লেকচারে এখানে টাটা বাই বাই। সবাই ভালো থাকিস, এমন কিউট স্মাইল নিয়ে তোরা কি করবি, ইন্টারেস্টিং ভাবে ফিজিক্স পড়াশোনা করতেই থাকবি। ওকে, তো তোরা একমাত্র ফিজিজি অ্যাপেই এমন করে ম্যাথামেটিক্যাল ফিজিক্স ও ফিজিক্সের ফ্লেভার দিয়ে পড়াশোনা করতে পারিস। চল তাহলে টাটা বাই বাই, দেখা হবে নেক্সট লেকচারে। হ্যাঁ, সবাই ভালো থাকিস, আর কি উঠছে একটা স্মাইল দেশ, আমি তোদের কি করবো এমন করে পড়াই দিয়ে থাকবো, সবকিছু ফিজিক্যাল মিনিং সহকারে আমরা এখানে পড়বো। ঠিক আছে, চল তাহলে টাটা বাই বাই।
তো নেক্সট লেকচারে কিন্তু তোদের সাথে দেখা হবে এটার প্রবলেমস নিয়ে। হ্যাঁ, তো বিভিন্ন প্রবলেমস গুলা করা শিখবো। আর প্রবলেমস গুলো করার জন্য আমাদের বিভিন্ন প্রপার্টিজ জানতে লাগবে। অবভিয়াসলি প্রপার্টিজ গুলো ফার্স্টে শিখবো, তারপর ওই প্রপার্টিজ গুলো দিয়ে বিভিন্ন প্রবলেম সলভ করবো। চল তাহলে টাটা টাটা রুবি।